মলম তো নিয়েছিলাম বস্তা করে লাগাতে পারলাম না, যেন লম্বা আলোচনা করতে পারবো না, কারণ দেশে দেরি করে। দোষ আমার না, ঠকবেন আজকে আপনারা, ঠকবেন। এই যারা সুদের সঙ্গে জড়িত, কালকে তো শুয়োর খাবেন আপনারা। যে সুদ খাইতে পারে শুয়োরও খাইতে পারবে। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না, আর যে তার পূজা করে তাকে কখনো অভাবে রাখতো না, ঠিক না? ঠিক বলেন। সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকবে, তাহলে তো মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল। বলেন, সন্তানদার মালিক যদি মা ষষ্ঠী হয়ে থাকবে, তাহলে তো মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না। শুধু মরা গরু, মরা মুরগি না, শুয়োরের গোস্ত যদি পাই, ওই সময় অতটুকু পরিমাণে শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য জায়েজ। প্রাণ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আসুন সর্বপ্রথম ওই পাক জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই সময়ে এ জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার নাফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আর আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একটু জবান খুলে জোরে সরে ওই পাকজাতের শুকরিয়া শিব সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা যে বেহেশতের বাগান, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কসম খোদা, তার নামাজ, রোজা, হজ, জাকাত কোনো আমল তার জন্য কোনো উপকার বই আনতে পারবে না। কারণ এটা বেহেশতের বাগান। এ কথা আমি শামসুল হকের জবানের নয়, এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথায় পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবী রোজাহা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দিনই আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর তাই বাবাজিরা আমার, রসুলের এই কথার উপরে যদি কেউ সন্দেহ করে, তার ইমানই থাকবে না। আর ইমান যদি না থাকে, নেকামল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য এবার আল্লাহ পাক যে আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি তো? কি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নিয়ে দেখেন, আজকের ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়িঘরগুলোতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজন কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে, ঠিকই, তো শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে, বাজারের ভিতরে, দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোনো মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচায় উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্য এবার আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকেল লাউড স্পিকারের ধ্বনি পৌঁছায়, এত অঞ্চলের প্রতিটা বালিক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাক সত্যি যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না, মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোকের দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে, তার হিসাব নাই। আর আমি আর আপনি যে এই রাত্রিতে বিদায় নেব না, এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে নাই। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্য এবার মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে, এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকই থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। বাপ, একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা। চিন্তা করে অল্প সময়ের জন্যে যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন, ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের এই বেহেশতের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। আমার মা বোনদের কাছে দাবি করবো, মাগো ও মা, যদি এখনো পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে, মাগো একটু বলে কয়ে বোঝাইয়া সমঝাইয়া এই বেহেশতের বাগিচায় পাঠিয়ে দেন। মাগো, আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন, আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে, প্রতিটা কথার বিনিময়ে এক বছর কবুল নফল ইবাদতের নেকি পাবে। আর মাগো, আপনি যে চেষ্টা করে পাঠাইলেন, এই কারণে আপনিও ঘরে বসে থেকেই সমপরিমাণে এর অধিকারী হবেন। আর মাগো, ওমা, শুধু পুরুষ লোকই মরবেন আমারে, আপনাকেও তো কবরে যেতে হবে।
আর অন্ধকার কবরে আপনাকে একাকিনী থাকা লাগবে। আপনার স্বামী, সন্তান, আত্মীয় স্বজন কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। মা, একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা। চিন্তা করে অল্প সময়ের জন্যে বাড়ির বালেক পুরুষদেরকে এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একাকিনী এক জায়গা বসে আল্লাহ পাকের কোরআন, রসুলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে পাকে 2 জায়গা থেকে 2টা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। তবে আলোচনার শুরুতে একটু দিক নির্দেশনা। আমি সাধারণত কিচ্ছা কাহিনী আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকে তদ্রূপ কিছু কথা বলে তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগে বলে রাখি, যখন যে রোগের ওষুধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বলাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক, কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘাড় উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন জ্বালাপোড়া করবে, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তাভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পুড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না। ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ঔষধ দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তাভাবনা করেন যে কি হুজুরে কি আজকে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যে এই কথা শোনার পর আপনারা লজ্জাও পাবেন। আর যে বেশি কথা, লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদার এর পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথে থেকে ফেরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, আর কোরআন হাদিস পড়ে যে মুসলমানের চরিত্র দেখেছিলাম, বর্তমান সমাজে সেই মুসলমান আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্যে যদি একটু বেশি কথা বলি, রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে কথা বলি, এতে যদি কারো রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে, চেরে অপারেশন করে, ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির আল ঠেলাঠেলির বা জমি ভাগাভাগির দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরেও আপনাদেরকে আমি বেশি কথা বলবো, কেন বলবো? শুধু বিবেক দিয়ে একটু চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না বাজান, আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? জোরে বলেন। আসেন, আলোচনা শুরু করতে যাচ্ছে। যারা এখনো দূরে আছেন, মেহরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করবো, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবার আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। এটা উঁচা করতে হবে, এটা খাড়া করে দিয়েছিলাম আমি, থাকে না। হয়েছে, হ্যাঁ দিচ্ছি। আপনি আগান, টাইট করেন, এবার আগান। নামে যাই কা, এটা প্যাঁচ কাটা নাকি? মনে তো আছে সেরাম, দেন আগান। আলহামদুলিল্লাহ। কোথায় রাখছিলাম কথা? হ্যাঁ, বলতেছিলাম আলোচনা শুরু করব। যারা এখনো দূরে আছেন, মেহরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান।
আপনাদের মাঝে আসছি আল্লাহর দিন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না, কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দুবাদ লোক আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের মাহফিলে হয়তো বা সেরকম 2-4 হিন্দুবাদ লোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দুবাদ লোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এ ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে না, কি বলেন? এই জন্য এই কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দুবাদ লোক এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দুবাদকে যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা না, কি বলেন? একটু সংকোচ বোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজার মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? একটা মুসলমানও ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায়, আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবেন ইনশাল্লাহ। এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? আমি হিন্দুর বাচ্চা মুসলমান এই কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, বাজারের মধ্যে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না, ঠিক কিনা? যারা মুসলমান তারা চলে আসবে। দোয়া করেন আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দান আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবেন, কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনার শুরুতেই অনুরোধ সকলের কাছে, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে 2টার একটা। আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোকের শোনার ক্ষতিবেতে আপনি গুণাগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল সেটে কেউ রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভিতরে কল ঢুকে, তখন যদি রিংটোন বেজে ওঠে, আপনার আশেপাশের মানুষের শোনার ক্ষতিবেতেও আপনি গুণাগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয়, আমরা আশা করব। কারণ মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আসবে না, কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফিতনা বর্তমানে। মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যে ক্রিং ক্রিং করে বাজতে শুরু করে, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে। দেখেন প্রত্যেকে যার মোবাইল দেখে নিতে হবে, কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার মোবাইল দেখে নেন। আপনারা স্টেজে যিনারা আছেন, আপনারা কিন্তু আওতার বাইরে না আওতাভুক্ত, আপনাদের মোবাইলগুলো দেখে নিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আলোচনা শুরু করব। আলোচনার শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন না আপনারা? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন, 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত, যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, 2 জনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত, যখন কোনো দিনী মজলিসে বসো, ওইখানেও যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গার একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রসুল অন্য হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনী মজলিস শেষ হয়, একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিসওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমলনামায় গুনাহ ছিল, গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন, ইবলিসকে এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটাকে ইবলিস মেনে নিতে পারে? বলেন। এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমন আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা কোন ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না?
তাই হুজুর বলেন ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ময়দান থেকে ওঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোঁকায় পড়ে ময়দান থেকে উঠে যাই, ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে। বলেন তোকে, জোরে বলেন। আপনারা কাকে খুশি করেন, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। যার সামনেই ফাঁকা থাকবে, আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান নাকি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে জিকির করবেন, জিকিরের তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করে সামনে দিকে আগান, আল্লাহ 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 আগান 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 আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছে সামনে গাইতে বলছি। কারোর সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 গাইতে হবে, দ্রুত 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 দ্রুত। আলহামদুলিল্লাহ, অনেকের সামনে এখনো ফাঁকা জায়গা থেকে নড়ে নাই। আমি তো উঁচায় বসা পুরা ময়দানের অবস্থা দেখতেছি, কোন জায়গা কতটুকু ফাঁকা আমি তাও দেখতেছি। কি বলেন? হ্যাঁ, অনেকের সামনে এক চুলো নড়ে নাই, যেখানে ছিল সেখানে রয়ে গেছে, সামনে ফাঁকা আছে। দেখেন, খোঁজ নিয়ে আপনার আশেপাশে দেখেন। ওনারা মনে হয় বাড়ির থেকে আসার সময় বিবি সাহেবের সাথে ওয়াদা করেছে যে এই জায়গাতে বসবো, ওই জায়গাটা নড়বো না। কি ভাই জানা, বাবি সাহেবের সাথে এরকম ওয়াদা করে আইসেন নাকি কেউ? যদি ওয়াদা করে আইসেও থাকেন, ওই ওয়াদা খেলাপ করে সামনে গেলে নেকি হবে, গুনাহ হবে না। দিনই মাজমায় গায়ে গায়ে মিলে বসা সুন্নাত। আর একটা সুন্নাতের যে কত দাম আমরা জানি না। এই দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয়, যত অর্থ হবে, সমস্ত অর্থ সদ্গা করে দিলে যে নেকি হবে, তার থেকে একটা সুন্নাতের দাম অনেক বেশি। মানে সুন্নাতের মহব্বত, সুন্নাতের গুরুত্ব যদি অন্তরে থাকতো, আমাকে আগায় বসার কথা বলা লাগতো না। নিজের তরফ থেকে সুন্নাতের মহব্বতে, সুন্নাতের গুরুত্ব আমার অন্তরে থাকলে সুন্নাতের আমলের নিয়ে আমি আগায় আগায় গায়ে গিয়ে মিলে বসতাম, ঠিক না? আসলে সুন্নাতের গুরুত্ব আর মহব্বত আমাদের অন্তরে নাই, সমস্যা একটাই। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সুন্নাতের মহব্বত করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। যারা দাঁড়িয়ে আছেন, জায়গা নিয়ে বসে পড়তে হবে, দাঁড়িয়ে থাকতে পারবেন না, বসতে হবে। সকলকে বসতে হবে জায়গা নিয়ে। বসে পড়েন, বসে পড়েন, প্রত্যেকে জায়গা নিয়ে বসে পড়েন। কেউ দাঁড়িয়ে থাকবেন না। পিছন দিকে জায়গা খালি আছে, দরকার হলে পিছন দিকে যে বসেন। দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে সকলকে। এদিকে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকেও বসতে হবে জায়গা নিয়ে। বসে পড়েন, সবাই বসেন। অনেক জায়গা খালি আছে তো এখনো ময়দানে। আসলে ব্যবস্থাপনা একটু কম হয়েছে। জি, ব্যবস্থাপনা কম হয়েছে। আরও বসার ব্যবস্থা করা দরকার ছিল, নাকি বলেন? যাক, আলহামদুলিল্লাহ, আমি বেশি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেবো না, সংক্ষিপ্ত আলোচনা হবে। রাত বেশি হয়ে গেছে, খেয়াল রাখতে হবে। ওয়াজ শোনা নফল, নামাজ পড়া ফরজ। সারা জীবন যদি কোনোদিন কোনো মানুষ ওয়াজ নাও শোনে, এই কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু অধিক রাত্রি পর্যন্ত ওয়াজ শুনতে শুনতে যেই লোকগুলো প্রতিদিন নিয়মিত ফজরের নামাজ আদায় করে, অধিক রাত্রি হওয়ার কারণে কালকে ফজরের নামাজ যদি কাজা হয়, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে। কথা ঠিক না? এই জন্য সব দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর আমি তো সরমুনার মুরিদ, জানেন আপনারা, জানেন না? হ্যাঁ, আমার শায়েখ রহমতুল্লাহ রাত 10টার পরে কোনোদিনও বয়ান করতেন না। কারণটা কি? মানুষ ওয়াজ শুনে যে খাইয়ে দিয়ে ঘুমোবে, আবার ঘুম থেকে উঠে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করতে পারে। আর এখন আমরা বক্তা হয়েছি তো রাত 14টা 15টা পর্যন্ত ওয়াজ করি। ও বক্তার গোষ্ঠীও নামাজ না পড়ে শুয়ে থাকে ফজরের সময়, আর শ্রোতার গোষ্ঠীর কোনো খবরই থাকে না। কি বলেন? মানে সব দিকে খেয়াল রাখতে হবে। খালি ওয়াজ করলেই হবে না, ওয়াজ শুনলেই হবে না, সব দিকে খেয়াল রাখা লাগবে, ঠিক না? যেন লম্বা আলোচনা করতে পারবো না, কারণ দেশে দেরি করে। দোষ আমার না, ঠকবেন আজকে, আপনারা ঠকবেন, আপনারা ঠকবেন আজকে। আরে ঠকাচ্ছি আমি না, কিন্তু আপনাদেরকে কর্তৃপক্ষ ঠকাইতেছে। দেরি করে দেশে কর্তৃপক্ষের যেন দোষ, কর্তৃপক্ষের, আমার দোষ না। আসেন, আর সময় নষ্ট করব না। সময় বেশ কিছু নষ্ট হয়েছে, আসলে নষ্ট করি না। তখন জমিন তৈরি করার চেষ্টা করলাম, এবার বীজ বুনবো ইনশাল্লাহ। কি বলেন? কারণ জমিন তৈরি না করে বীজ বুনলে ফসল খুব একটা ভালো হয় না। এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করেছি, এবার নিয়ত করছি বীজ বুনবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমি আপনাদের সামনে কালামে পাকের দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। প্রথমেই তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে? কোরআনে পাকের ৬,৬৬৬ খানা আয়াত, এর ভিতরে কেউ যদি ৬,৬৬৫ খানা আয়াতকে অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, ঠিক না? একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক বদমাইশ, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারীম বিশ্বাস করে না, ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা, কি জবাব দিবে? কি জবাব দিবে? মরতে যে হবে এতে কোনো সন্দেহ নাই, মরা যখন লাগবেই, মৃত্যুর হাতে কি যেহেতু কোনো নিস্তার নাই, আমার আল্লাহ ডাক দিয়া কাইলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বললেন? জোরে বলেন। কি বললেন? মুসলমান না হয়ে মরি না। কেন বললেন? কারণ জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ না। আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, আর কারো জন্য নয়। ওখানে আর কারো কোনো অধিকার নাই, ওটা শুধু মুসলমানের সম্পদ, ঠিক কিনা? জোরে বলেন। ইহা তাকে কোনো ইমানদারও মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। অনেকের মনে খটকা লাগতে পারে, হুজুর কইল কি ইমানদারের জন্য জান্নাত হারাম? হ্যাঁ বাজান, মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। যে ইমানদার মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে সরাসরি জান্নাতে যাবে, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যা ইমানদার মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, ওকে আগে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে পুড়াইয়া পুড়াইয়া মুসলমান বানানো হবে, তারপরে তাকে জান্নাতে নেওয়া হবে, তার আগ পর্যন্ত না। তবে ইমানদার চির জাহান্নামী হবে না, ইমানদার চির জাহান্নামী হবে না। ইমানের বদৌলতে একদিন না একদিন জাহান্নাম থেকে নিস্তার পেশে জান্নাতে যাবে, কিন্তু সেটা মুসলমান হওয়ার পরে। এতে দুনিয়া থেকে মুসলমান হয়ে গেলে তকদির ভালো, সরাসরি জান্নাতি। আর দুনিয়া থেকে মুসলমান না হয়ে যদি বিদায় নিতে হয় বাজান, বিদায় নি, জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে মুসলমান হতে হবে। আর জাহান্নামের আগুনে পুড়ে যদি মুসলমান হতে হয় যে কত কঠিন হবে, এখন বুঝে আসতেছে না বাজান। জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। আমি পারবো না সহ্য করতে, কসম খোদা। হিন্দু অবস্থায় কোরআন হাদিস পড়তাম, হিন্দু অবস্থায়, আর জাহান্নামের বিবরণগুলো যখন পড়তাম অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো। এই আযাবকে আপনি সহ্য করবে তো সহ্য করার মতো না, অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো আমার। এই জাহান্নামের আযাবের ভয় যখন অন্তরে জমা হয়েছিল, তখন পাগলের মতো হয়ে গেছিলাম, কেমনে বাঁচবো আমি আযাব থেকে, এটা আমি সহ্য করতে পারবো না, কেমনে বাঁচবো। তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। সব কিছু লাথি মেরে ফেলে রেখে বের হয়ে চলে আসছে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। ইসলাম গ্রহণ করছি শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য, অন্য কোনো কারণে নয়। জাহান্নামের ভয়তে মুসলমান হয়েছি বাজান। কারণ ওই আযাব আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্য না। আর ওই জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়ে যদি মুসলমান হতে হয়, যে কত কঠিন হবে এখন বুঝে আসতেছে না বাজান। পাও দুইখান ধরে অনুরোধ করে বলতেছি, মুসলমান না হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েন না। মুসলমান না হয়ে বিদায় নিয়ে কিন্তু খবর আছে, খবর আছে, জাহান্নামে যাওয়া লাগবে। আর এই জন্য আমার আল্লাহ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে, ঠিক না? জোরে বলেন। কাকে নিষেধ করেছেন? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এই কথা দ্বারা আমার বুঝে এতটুকু আসছে যে ইমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি বলেন আপনারা? যদি পার্থক্য নাই থাকবে তাহলে আল্লাহ পাক ইমানদারকে কেন মুসলমান হতে বলবেন, ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য কি? ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ইমানদারকে, ইমান কি জিনিস আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। আর ইমানের সর্বপ্রথম দাবি হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? এই আল্লাহকে কি কয়বার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আল্লাহ পাক নিজেই গায়েবে। আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করা হচ্ছে ইমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? সত্যি বিশ্বাস করেন? কেমন বিশ্বাস? হরিপদর মতো? হরিপদও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কেন ভগবান, কিন্তু বিশ্বাস করে একজন আছে, করে না? কিন্তু সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহর যে গুণ, আল্লাহর যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে আল্লাহর সঙ্গে শরীক করে বিধায় তাদেরকে ইমানদার বলা হয় না, বলা হয় মুশরিক, ঠিক না?
যেমন ধরেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক মনে করে লক্ষ্মী রে, কি ঠিক না? তা আপনারাই বলেন, রিজিকের মালিক লক্ষ্মী যদি হয়ে থাকবে তো মুসলমান তো সব না খেয়ে মরার কথা ছিল। মুসলমান তো লক্ষ্মী পূজা করে না, করে নাকি? আপনার এলাকায় করে? তা মুসলমানদের ভিতরে ধনী মানুষ নাই, কোটিপতি নাই, শিল্পপতি নাই, আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে পরের ক্ষেত্রে কামলাগিরি করার লোক নাই, ভিক্ষা করে খায় এরকম লোক নাই। তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। কি কথা ঠিক কিনা? লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না, আর যে তার পূজা করে তাকে কখনো অভাবে রাখতো না, ঠিক না? ভালো করে বুঝতে হবে হরিপদ আল্লাহকে মানে ঠিকই, যে বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতীকে, কি ঠিক না? আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকবে তো মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল। মুসলমান তো সরস্বতী পূজা করে না, করে নাকি? আপনার এলাকায় করে নাকি? তা মুসলমানদের ভিতরে শিক্ষিত মানুষ নাই, বিএ পাস এম এ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, মুফতি মুহাদ্দিস নাই, আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙে এরকম লোক নাই। তাহলে বুঝতে হবে সরস্বতী বিদ্যা বুদ্ধির মালিক না। কি কথা ঠিক কিনা? জোরে বলেন, ভালো করে বোঝেন। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, সন্তানদার মালিক মনে করে মা ষষ্ঠী রে। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন তো আপনারা? কেন করে এটা অনেকেই জানেন না। সন্তান লাভের আশায় ওরা মনে করে মা ষষ্ঠী সন্তান দেওয়ার মালিক, যিনি ষষ্ঠী পূজা করে তার কাছে সন্তান প্রার্থনা করে। এজন্য দেখবেন কোনো হিন্দু নারী যখন গর্ভবতী হয় ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, মা ষষ্ঠী দয়া করে পেটের মধ্যে সন্তান দিয়েছে। আপনারাই বলেন, সন্তানদার মালিক যদি মা ষষ্ঠী হয়ে থাকবে তাতে মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না। মানে মুসলমান ষষ্ঠী পূজা করে না, করে নাকি? কি করে নাকি? এর দ্বারা বোঝা যায় কি, রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী না, সন্তানদার মালিক মা ষষ্ঠী না, সব কিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত, ঠিক কিনা? আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য না লাগবে। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে বিদ্যা বুদ্ধির ব্যাপারে সরস্বতীর সাহায্য লাগবে। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে সন্তানদের ব্যাপারে মা ষষ্ঠীর সাহায্য লাগবে। আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে। কি বলেন? শুধু আল্লাহ একজন আছে এই বিশ্বাস করার নাম ইমান না। এই বিশ্বাস করার নাম ইমান না। ও বিশ্বাস হরিপদ হরে কেষ্টও করে, ও বিশ্বাস মিস্টার বুশও করে, ওই বিশ্বাস যে একজন আছে। এই কথা ঠিক না? যত গায়রুল্লাহর একিন অন্তরের মধ্যে আছে বা যান, সমস্ত গায়রুল্লাহর একিন অন্তর থেকে বের করে একমাত্র আল্লাহ পাকের জাত এবং সিফাতের একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে ইমান। এর নাম কি? আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়। গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। ফেরেশতাদেরকে দেখছি কেউ কোনোদিন? ফেরেশতারা গায়েবে বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমার 2 কাঁধে 2 জন বসে আছে, বিশ্বাস হয়? 24 ঘন্টা আমাকে মনিটরিং করতেছে, বিশ্বাস হয়? আমার প্রতিটা পদক্ষেপ লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা পদক্ষেপ লিপিবদ্ধ হইতেছে, বিশ্বাস হয়? আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস লিপিবদ্ধ হইতেছে, বিশ্বাস হয়? আমি থুতু ফেললেও লিপিবদ্ধ হইতেছে, ঠিক না? যারা বলেন, আসলে অন্তরে বিশ্বাস নাই। অন্তরে যদি বিশ্বাস পয়দা হতো, আমার 2 কাঁধে 2 জন বসে আছে, 24 ঘন্টা আমি মনিটরিং এর মধ্যে আছি। আমি যত গভীর অন্ধকার রাত্রি হোক না কেন, যত গোপনীয় জায়গায় হোক না কেন, যত নির্জনতার মধ্যেই হোক না কেন, কোনো অন্যায় কাজ বা গুনার কাজ আমি করতে পারতাম না যদি বিশ্বাসটা অন্তরে পয়দা হতো যে আমার 2 কাঁধে 2 জন বসে আছে। মুখে স্বীকার করি এগুলো, অন্তরে এখনো বিশ্বাস পয়দা হয় নাই। অন্তরে যদি বিশ্বাস পয়দা হতো, কসম খোদার আমার জিন্দেগি রোগ পরিবর্তন হয়ে যেত, আমি সোনার মানুষ হয়ে যাইতাম। কি কথা ঠিক না? জোরে বলেন। কবরে তো কতই গেছেন আপনারা নাকি? কবরে কারো জন্য শান্তি হবে, কারো জন্য শাস্তি হবে, দেখেন নাই? সব গায়েবে, সব গায়েবে। হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে। আজকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে তাপ দিচ্ছে, সেদিন মাত্র আধা হাত মাথার উপরে সূর্য থাকবে। আজকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে তাপ দেয়, তারপরও গরমের দিনে চান্দি ফাটে ফাটে ভাব, নাকি কা? আর সেদিন মাত্র আধা হাত মাথার উপরে সূর্য থাকবে। কি পরিমাণে তাপ হবে একটু চিন্তা করেন। রসুল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন, সেদিন সূর্যের তাপের চোটে জমিন পুড়ে তামার মতো টকটকে লাল হয়ে যাবে। মানুষের মাথার খুলিগুলো টাস টাস করে বাষ্প হতে থাকবে, মাথার মগজগুলো ভাতের মতো উতলাই উতলাই পড়তে থাকবে। কত কঠিন ভয়াবহ অবস্থা হাসরের ময়দানে। ওই কঠিন আযাবের মধ্যে 50,000 বছর দাঁড়িয়ে থেকে জীবনের হিসাব মিলাইতে হবে, ঠিক কিনা? ওদিন বাঁচার একমাত্র জায়গা
আল্লাহ পাকের আরশে আজিমে ছায়ায় স্থান পাওয়া, ঠিক না? যারা আল্লাহ পাকের আরশে আজিমে ছায়ায় স্থান পাবে তারা ওই কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, কথা ঠিক না? আর যারা আরশে আজিমে ছায়ায় জায়গা পাবে না তারা 50,000 বছর ওই চান্দি ফাটা তাপের মধ্যে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এইগুলো যদি বিশ্বাস অন্তরে পয়দা হতো, যেই 7 শ্রেণীর মানুষ আরশে আজিমে ছায়ায় জায়গা পাবে আমিও তাদের মধ্যে একজন হয়ে যাইতাম, কথা ঠিক না? কিন্তু কই সে চেষ্টাও তো আমাদের মধ্যে নাই। অতএব এগুলো মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস এখনো পয়দা হয় নাই, কথা ঠিক কিনা? আর যেহেতু অন্তরে বিশ্বাস পয়দা হয় নাই তাই আমলে পরিণত করতে পারতেছি না। অন্তরে যেই কথার বিশ্বাস না হয় সেটা কখন আমলে পরিণত হয় না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপর একটা ব্রিজ পার হতে, একটা ব্রিজ, যেই ব্রিজের বিবরণ রাসূল হাদিস, আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে সেই ব্রিজ পারে ওপারে পৌঁছে যাবে, সে জান্নাতি হবে। ব্রিজের ওপারে জান্নাত, আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে না সে জাহান্নামী হয়ে যাবে, ঠিক না? জোরে বলেন। আর ওই ব্রিজ কাকে আল্লাহ পাক পার করবে কুদরতের সাহায্যে, রাসূল হাদিসের মধ্যে তাও জানাই দিয়েছেন। রাসূল পরিষ্কার করে জানিয়েছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে আমার আল্লাহ তাকে ওই ব্রিজ বিজলির আকারে পার করে দেবে, বিজলির আকারে। বিজলি শব্দটা ব্যবহার করছে হাদিসে। বিজলি আকাশের এক কোনায় চমকায়, মুহূর্তের মধ্যে আর এক কোনায় শেষ হয়ে যায়, আর দেখা যায় না, যায় নাকি? ঠিক ওই রকম যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব দিয়ে আদায় করবে, ওই ব্রিজের কিনারায় গিয়ে দাঁড়াবে, বিজলির আকারে আল্লাহ পাক তাকে কুদরতের সাহায্যে পারে পৌঁছে দিবে। চিৎকার দিবেন আলহামদুলিল্লাহ। ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার 5 ওয়াক্ত নামাজ, আর কোনো হাতিয়ার নাই, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই কথার বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয় সে কখন নামাজ কাজা করতে পারে? তার নামাজ কখনো ছুটে যেতে পারে? আসলে অন্তরে জায়গা দিতে পারি নাই বিশ্বাস, মুখে মুখে স্বীকার করি। ও বাজান, শুধু মুখে স্বীকার করা নাম ঈমান না, মুখে তো স্বীকার করতেই হবে, অন্তরস্থকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাই যাবে, নাম হচ্ছে ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, 3টা সমন্বয় হচ্ছে ঈমান। আমরা মুখে স্বীকার করি এগুলো, কিন্তু অন্তরে জায়গা দিতে পারি নাই। আর যেহেতু অন্তরে জায়গা দিতে পারি নাই তাই আমলে পরিণত হচ্ছে না, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ও ব্রিজ কি আমাদের সামনে না পিছনে? ব্রিজ কি সামনে না পিছনে? ও ব্রিজ আমাদের প্রত্যেকের সামনে বাজান, প্রত্যেকের সামনে। আর 5 ওয়াক্ত নামাজ ব্যতীত ওই ব্রিজ পার হওয়ার আর কোনো হাতিয়ার নাই, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ও বাজান, পাও দুইকেন ধরে অনুরোধ করে বলতেছি, ওই ব্রিজ পার হতে হবে আমাকে আপনাকে। ওই ব্রিজ আমার আপনার প্রত্যেকের সামনে। 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো গুরুত্ব সহকারে আদায় না করি ও ব্রিজ পার হতে পারবো না, জাহান্নামী হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। পাও দুইকেন ধরে অনুরোধ করে বলতেছি, নামাজ জীবনে আর কাজা করেন না, নামাজ জীবনে কাজা করেন না। ও ব্রিজ প্রত্যেকের সামনে, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, মাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। বুখারী মুসলিমের হাদিস। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। মুসলমান এবং কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য রাসূল বলেন নামাজ। অর্থাৎ যে মুসলমান সে নামাজ পড়ে, আর যে কাফের সে নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, নামাজ যে পড়ে না ইসলামে তার কোনো অংশই নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। মুসলমান কি করে নামাজ না পড়ে থাকে আমার বেরেনে ধরে না। হিন্দু থাকতে হাদিস পড়ছিলাম, হিন্দু থাকতে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। যেই জাহান্নামের আযাবে 1 মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, 1 ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর ওই আযাব ভোগ করতে হবে 1 ওয়াক্ত নামাজের কারণে। রসুলের হাদিস কি মিথ্যা মনে করেন? কসম খোদা, রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না। আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অথবা 1 ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব ভোগ করা লাগবে 1 ওয়াক্ত নামাজের কারণে। যেই আযাবে 1 মুহূর্তের জন্য সহ্য করার ক্ষমতা কারো নাই, ওই আযাব 2,88,00,000 বছর 1 ওয়াক্ত নামাজের কারণে ভোগ করা লাগবে। একটু হিসাব করেন, এই কথা যদি কেউ জানে তার নামাজ জীবনে কাজা হয়? আপনারা শোনেন নাই যে 1 ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব ভোগ করা লাগবে? শুনছেন এই হাদিস কোনদিন? শুনছেন? এরপরে কি করে মুসলমান নামাজ কাজা হতে পারে আমার বেরেনে ধরে না, এটা আমার বেরেনে ধরে না। 32 বছর ইসলাম গ্রহণ করছি, 32 বছর। আপনাদের দোয়ার বরকতে 32 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারি নাই কোনোদিন, শুধু জাহান্নামের ভয়তে। মানে ওই হাদিস আমি হিন্দু থাকতে পড়ছি, 1 ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর আমাকে জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। যেই আযাব আমি 1 মুহূর্তের জন্য ভোগ করতে পারবো না, ওই আযাব 2,88,00,000 বছর তো দূরের কথা, ওই আযাবে যাবই না ইনশাআল্লাহ। কি বলেন? কি জোরে বলেন? ওই আযাবে যাব না কখনো। আমার নামাজ কি করে কাজা হয় বলেন? 32 বছর 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, শুধু জাহান্নামের ভয়তে নামাজ কাজা করতে পারি নাই এই 32 বছরে। অনেক সময় জামাত পাই না, সফরের কারণে জামাত পাই না।
সফরের কারণে জামাত পাইনি অনেক সময়। গাড়ির থেকে নামছি, নামে দেখি জামাতের টাইম পার হয়ে গেছে, তখন একা নামাজ পড়তে হয়, একা পড়তে হয় নামাজ। এই যে আজকে আসরের নামাজ পড়ছি, হাসাদা আসরের নামাজ পড়ছি, একা একা পড়ছি, জামাত পাই নাই। মাগরিব জামাত পড়ছি, মাগরিব না, দামর হুদা না, কারপাশডাঙ্গায় মাগরিবের নামাজ পড়ছি। ঈশার নামাজ এখানে মসজিদে জামাত ধরতে পারি নাই, খানা খাইতেছিলাম, মসজিদে জামাত পার হয়ে গেছে, পরে মাদ্রাসার ভিতরে জামাত করে আদায় করছি আমরা কয়েকজনে। চেষ্টা করি জামাতে নামাজ পড়ার জন্য সব সময়। অনেক সময় সফরের কারণে জামাত কপালে জোটে না, এমনও হয় অনেক সময় গাড়ির সিটে বসে নামাজ আদায় করা লাগে আমার, কারণ জায়গায় যে পৌঁছাইতে বসে তক্তই থাকবে না, নামাজ কাজা হয়ে যাবে, কি করবো বলেন? গাড়ির সিটে বসে নামাজ আদায় করি উক্ত থাকতে। এমনও হয় অনেক সময় অজু নাই, আমি জায়গায় যে গাড়ি থেকে নামি অজু করে নামাজ আদায় করবো, উক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে, কি করব? তখন গাড়ি গিলাসের ধুল লাগে না, ওই ধুলের সঙ্গে হাত মেরে তা এমন করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করি, এরপরে একক নামাজ কাজা করতে পারি না, খালি জাহান্নামের ভয়তে। মুসলমানের নামাজ কি করে কাজা হয় আমার ব্রেনে ধরে না, আমার ব্রেনে এটা ধরে না। মুসলমানের নামাজ কখনো কাজা হতে পারে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ, আজকে অধিকাংশ মুসলমানই নামাজ পড়ে না। কি কথা ঠিক না? অধিকাংশ মুসলমান আজকে নামাজ পড়ে না। অধিকাংশ পড়ে না তাই বা কই কি করে? সপ্তাহে এক ওয়াক্ত পড়ে অধিকাংশ মুসলমান, নাকি কান? অধিকাংশ মুসলমান সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে, কি কথা ঠিক না? এজন্য দেখবেন শুক্রবারে মসজিদে জাগা হয় না, মসজিদের সামনে শর্ট ফাড়ি দিয়া লাগে, নাকি কান? মসজিদের সামনে দিয়ে শর্ট ফাড়ি দিয়া লাগে, আর এমনি ওয়াক্তে নামাজের খবর নিয়ে দেখেন কাতার উপরে না। কি কথা ঠিক কিনা? যারা বলেন। অথচ যেই দিন জুম্মার জামাতের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি সমান হবে, সেদিন মুসলমানদের বিজয় হবে, মুসলমানদের হাতে ইসলামের পতাকা দিবে সেদিন আল্লাহ। আর যতদিন পর্যন্ত জুমার নামাজের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি বরাবর না হবে, ততদিন পর্যন্ত মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে মায়ের খাইতে খাইতে দেওয়ালে পিঠ ঠেকবে। আর যখন দেওয়ালে পিঠ ঠেকবে মায়ের খাইতে খাইতে, তখন সব মুসলমান আল্লাহর কাছে এসে সাহায্য চাইবে, তখন সব মুসলমান নামাজ দিবে। সেই দিন জুমার নামাজের মুসল্লি ফজরের নামাজের মুসল্লি এক হবে। সেই দিন মুসলমানদের বিজয় আসবে, তার আগ পর্যন্ত না। ওই যতই চিল্লাচিল্লি করেন না কেন, এই অবস্থা ইসলামের বিজয় আল্লাহ পাক দিবে না, কখনো না, কখনো না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে কর না। তা যে কথা বলতেছিলাম, ওয়াক্তে নামাজে কাতার উপরে না, আর জুম্মার দিন মসজিদে ধরে না, মসজিদের বাইরে শর্ট বিছাই দেওয়া লাগে, নাকি কান? হাই রে মুসলমান, সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান। এই সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে খ্রিস্টানরা, আর যে মুসলমান সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? তবে অল্প একটু পার্থক্য আছে, অল্প একটু পার্থক্য। ওই খ্রিস্টানরা পরে রবিবারে, আর আমার নব খ্রিস্টানরা পরে শুক্রবারে। ওকে টাইটেল দিচ্ছে আমি নব খ্রিস্টান, আমার নব মুসলিম কয় না? ওই পোস্টারের মধ্যে লাগছে দেখেন নব মুসলিম, আমি বলে নব মুসলিম। হিন্দুর ঘরে জন্মেছিলাম তো, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে আমি নব মুসলিম হয়েছি। আর তুই মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে পড়ো নামাজ এক ওয়াক্ত, তোর টাইটেল দিয়ে গেলাম আজকে নব খ্রিস্টান, তুই নব খ্রিস্টান। হিন্দুর ঘরে জন্মে 5 ওয়াক্ত নামাজ পড়লি সে যদি নব মুসলিম হয়, তা মুসলমানের ঘরে জন্মে সপ্তাহে নামাজ এক ওয়াক্ত বলি সে নব খ্রিস্টান হয়। এই নব খ্রিস্টানের গোষ্ঠী সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যারা পড়ে সব জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে আমার রসুল মিথ্যাবাদী হয়ে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়। রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গেই তার হাসর হবে। সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যারা পড়ে দুনিয়ায়, এদের মিল খ্রিস্টানদের সাথে, কথা ঠিক না? কিয়ামতের দিন খ্রিস্টানরা এই কাতারে দাঁড়াবে, এই সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? খ্রিস্টানরা কোথায় যাবে? অতএব সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে। এরা যদি জান্নাতে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে যায়। কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অর্থাৎ সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যারা পড়ে, এরা কখনো জান্নাতে যাবে না। নামাজ কি সপ্তাহে এক ওয়াক্ত পড়বেন না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বেন? সপ্তাহে এক ওয়াক্ত পড়বেন না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বেন? জুমার নামাজ যেরকম ফরজ, প্রতিদিনকার 5 ওয়াক্ত ফরজ নামাজ একই ফরজ, একই ফরজ। কি কথা ঠিক না? জোরে বলেন। মুসলমানের নামাজ কাজা হতে পারে না, মুসলমানের নামাজ কাজা হয় না। ও মুসলমান, পাও ধরেছি, এতদিন নামাজ পড়েন নাই, অন্যায় করছে, নিজের উপরে জুলুম করেছেন। এই যে নামাজ পড়ি নাই, কার হক নষ্ট করছি? এটা আল্লাহর হক নষ্ট করছি, এটার নাম হকুল্লাহ। কি এটার নাম কি?
হক হলো আল্লাহর হক। নামাজ পড়ি না, রোজা রাখিনি, তা আল্লাহর হক নষ্ট করছি। আর আল্লাহর যে হক নষ্ট করছি, আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো চাইতে বলে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন, ঠিক না? কিন্তু বান্দাবান্দির হক যদি নষ্ট করি, যেটাকে হকুল ইবাদ বলে, এই বান্দাবান্দির হক নষ্ট করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ কিন্তু মাফ করবেন না। ওই বান্দাবান্দি যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ কিন্তু আল্লাহ এটা মাফ করবে না, ঠিক না? জোরে বলেন। কিন্তু এই জন্য হকুল ইবাদের ব্যাপারে খুব সতর্ক। কিন্তু আল্লাহর হক যে নষ্ট করছি, মাপ চাওয়ার মতো চাইতে পারি, দুপোটা চোখের পানি ফেলে যদি একটু মাপ চাইতে পারি, মাবুদ এতদিন নামাজ না পড়ে বড় অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর আগামী জিন্দেগিতে নামাজ আর কাজা করব না, এই ব্যাপারে অঙ্গীকার যদি করতে পারি, আর অতীতের কাজা নামাজগুলো সময় সুযোগ মতো আদায় করে দেবো, এই অঙ্গীকারাবদ্ধ যদি হতে পারি, আল্লাহ পাক অবশ্যই মাফ করবেন, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এতদিন ভুল করছি, আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহ অবশ্যই মাফ করবেন। আল্লাহ আশার বাণী শোনাইছে কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমতে কেন এড়িয়ে আসিস না? এতদিন নামাজ পড়িস নাই, তুই তওবা করে নামাজি হয়ে যা, আমি তোর অতীতের গুনাহ মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারি না তওবা করতে? আমরা পারি না তওবা করতে? আমি একজন মুসলমান, আমার নামাজ আর জীবনে কাজা হবে না, নিয়ত করা যায়? নিয়ত করা যায়? আর জীবনে নামাজ কাজা করব না। কারা কারা নিয়ত করতে পারেন? হাত তোলেন। আমি একজন মুসলমান, আমি জীবনে আর নামাজ কাজা করব না। কারা কারা হাত তোলেন? আল্লাহ পাক সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। নামান হাত, যে কথা বলতেছিলাম বাজান, ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ, কথা ঠিক কিনা? জোরে বলেন। আর ব্রিজের ওপরে জান্নাত, আর ব্রিজের নিচে হলো জাহান্নাম। ও জান্নাতের শান্তি, নাজার নিয়ামত, জাহান্নামের শাস্তি, আযাব আর গজব কেউ আমরা দেখি নাই, সব আমাদের থেকে গায়েবে, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু এই গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? জোরে বলেন। আমি চোখ দিয়ে যেটা দেখতেছি সামনাসামনি, আমার দেখার মধ্যে ভুল হতে পারে, আমার দেখার মধ্যে মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবী রাসূলরা যেই খবর আসমান থেকে নিয়ে আসছে, এই গায়েবের এই খবর সম্পর্কে যারা পরিমাণ সন্দেহ নাই, ঠিক কিনা? জোরে বলেন। আসমানি যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবর সম্পর্কে যারা পরিমাণ সন্দেহ যদি কারো অন্তরে থাকে, কসম খোদার আপনি বেঈমান, কি ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই গায়েবী খবর নবী রাসূলরা যেটা নিয়ে আসছে, এই আসমানি খবরের প্রতি যারা পরিমাণ সন্দেহ যদি থাকে, আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। কি কথা ঠিক কিনা? যারা এইগুলা বিশ্বাস করে তাদেরকেই বলা হয় ইমানদার। আর ইমানদারদেরকে ডাক দেলা পাক বলতেছে মুসলমান না হয়ে মরে না। তাহলে মুসলমান আবার কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? ও বাজান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমানের ঘরে জন্ম নিছি বলে আমি মুসলমান হয়ে গেছি, এরকম না বাজান। তাই যদি হওয়া যায়, একজনের বাপ ডাক্তার, পোলা মেডিকেল কলেজের বারান্দায় যায় নাই কোনো দিন, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। যখন দাবি করলে মানবেন আপনারা তার দাবি? কি তার দাবি মানবেন আপনারা? একজনের বাপ উকিল, পোলা ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই কোনো দিন, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল, আমিও উকিল। এরকম দাবি যদি কেউ করে, তার দাবি মানা যাবে? ওই ভাইজান ঘুমাইতেছে, জায়গায় দেন, ঘুমাইলে চলবে না ভাইজান। এই জায়গা কোথায় রাখছি কথা? হ্যাঁ, ডাক্তারের পোলাকে তখনই আমরা ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্স উপরে লেখাপড়া করবে, ডাক্তারের বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? উকিলের পোলাকে তখনই উকিল হিসাবে গ্রহণ করব যখন সে নিজে LLB কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক না? ঠিক তদ্রূপ ভাবে মুসলমান করে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না বাজান। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমান অর্জন করতে হয়, ঠিক না? জোরে বলেন। জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না বাজান, জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না। জন্মসূত্রে ধর্মই যদি পাওয়া যাইতো, নূহ আলাইহিস সালামের বেটা কেনান মুসলমান হইতো। কি কথা ঠিক না? আর আজরের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক হইতো। কি কথা ঠিক কিনা? জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না। আবার গরু খাই জন্মের খাওয়া, এই কারণে আমি মুসলমান হয়ে গেছি, তাও না বাজান। তাই যদি হওয়া যাইতো, শকুন হইতো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, এরপরেও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা ঘটায় গরুতেই, নাকি কান? কারো অ্যালার্জি সাথে, কারোর আবার প্রেশারে ধাক্কা মারে, কারোর গ্যাস বাড়ে, কারোর আম সাথে, কারোর আবার কষা হয়, নাকি কান? কতজনের কত সমস্যা ঘটায় গরুতেই, সিদ্ধ করে রান্না করে খায় তারপরেও। আর বেচারা শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো। আরে বর্তমানে হিন্দুরা জন্মের খাওয়া খায়, গরু জন্মের খাওয়া খায়, তবে প্রকাশ্যে খায় না, গোপনে খায়, গোপনে। এই হিন্দুরা যদি গরু না খাইতো, গরুর গোস্ত 150 টাকা বিক্রিত না কেজি। কি কথা ঠিক না? ওই দেখেন না, কুরবানি আসার 1 সপ্তাহ 10 দিন আগেই বন্ধু বান্ধবের দাওয়াত দিয়েছে, এই কুরবানির দিন যাবানি, কিন্তু রাতে একটু গভীরলি যাবানি, যাতে কেউ না দেখে। জন্মের খাওয়া খায়। আর কুরবানির দিন আপনার বাড়ি মুসলমান একজন আইছে, তারে কুরবানি গোস্ত দিয়ে বাদ দিয়েছেন, 2 টুকরো গোস্ত দিয়েছেন প্রথমে, ফিরে আর 1 টুকরো দিতে গেলে কবেন আর দিস না, আর পারতিস না, আর দিস না।
কিন্তু হিন্দুর সামনে দিয়ে দেখেন 1.5 কেজি 2 কেজি সাকি দেয় একা। কি কথা ঠিক না? কিন্তু গরু খাইলে যদি মুসলমান হয় তাহলে ওগুলো সবই মুসলমান, কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? কিন্তু গরু খাইলেই মুসলমান হওয়া যায় না বাজান। আবার চেনুর মাথা কাটছে বিলে মুসলমান হয়ে গেছি এরকমও না। চেনুর মাথা কাটা বোঝেন আপনারা? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনাদের দেশে কি কয়? আপনাদের দেশে কি কয়? মুসলমানই কয়। আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় দেখছি গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় চেনুর মাথা কাটাও কয়। একদিন এক পুকুর কাটে দিয়ে কয় মহিলা এক জায়গায় এরকম কবুলা করতেছে, অমুকির ফুলা চেনুর মাথা কাটছে, অমুকির ফুলা চেনুর মাথা কাটছে। আমার কাছে শুনতে খুব মজা লাগে কথাটা, এর জন্য মাঝে মাঝে কই আর কি। বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে যার একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, বিকল্প আর কোনো চিকিৎসা নাই। আর এই কারণে ডাক্তারদের পরামর্শ মোতাবেক বর্তমান অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও খতনা করাইতেছে রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক কিনা? তা খতনা করাইলে মুসলমান, তাহলে ওগুলো সবই মুসলমান, কথা ঠিক না? ধরে বলেন বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা, বোঝা দরকার না? মুসলমান কারে কয় কি বোঝা দরকার না? মুসলমান বানায় থুয়ে যাইতাম আজকে আপনাদেরকে সময় মতো যদি দিত স্টেজে, মুসলমান বানায় থুয়ে যাইতাম। আপনাদের মতো ইসলামের রস্যই কারণ নেই, খালি গরু খাইয়ে আর সেনুর মাথা কেটে মুসলমান দাবি করেন, ইসলামের রস্যই কারণ নাই আপনাদের মধ্যে। মুসলমান কারে কয় একটু বোঝা দরকার না? আসেন বাজান আসেন, যার ইমান আছে সুন্নাত তরিকায় জিন্দেগি চলে সেই হচ্ছে মুসলমান। ইমান আছে সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, এ টু জেড আপ টু বটম, থুতুবেলা থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেইখানেও একজন মুসলমান অবস্থান করবে তার জিন্দেগি ওইখানে রসুলের তরিকায় চলা লাগবে। এর নাম হচ্ছে মুসলমানি, সাথে ইমান থাকতে হবে। কি বলেন? আর এই কথাটাই আমার আল্লাহ কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, নেক আমল করে, সেই হলো মুসলমান। আর এরাই যাবে জান্নাতে, আর কেউ না, আর কেউ না। এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন খোঁজখবর শুনাইছেন। এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এদের সম্পর্কে আল্লাহ খোঁজখবরগুলো শুনাইছেন, কথা ঠিক না? এই দুইটা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, নেক আমল করে। নেক আমল কারে কয় বাজান? নেক আমল কয় করে তাও মুসলমান বোঝে না। মনে করি নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল। হ্যাঁ, নামাজ নেক আমল অতক্ষণ হবে যতক্ষণ রসুলের তরিকায় হবে, রোজা নেক আমল ততক্ষণ হবে যতক্ষণ রসুলের তরিকায় হবে। আর রসুলের তরিকার খেলাফ হলে নামাজও নাফরমানি, রোজাও নাফরমানি, কথা ঠিক না? পক্ষান্তরে পায়খানা প্রস্রাব রসুলের তরিকা হলে নেক আমল, ঘুম রসুলের তরিকা হলে নেক আমল, খানা খাওয়া রসুলের তরিকা হলে নেক আমল, ঠিক না? এক কথায় যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকার করার নাম হচ্ছে নেক আমল। আর রসুলের তরিকার খেলাপ করলে ওটাই হলো আল্লাহ পাকে নাফরমানি, ঠিক না? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিনও নেক আমল বানানো যাবে না, ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর মুসলমান নাফরমানির কাছে যাইতে পারে না, কথা ঠিক না? মুসলমান জিন্দগিতে যা কিছু করবে সব নেক আমল হতে হবে, কারণ যার ঈমান আছে নেক আমল করে সেই হচ্ছে মুসলমান। আর রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। অর্থাৎ যার ঈমান আছে রসুলের তরিকায় জিন্দগি চলে সেই হচ্ছে মুসলমান। আজকে লম্বা চড়া দাবি করে আমরা মুসলমান বলি, রসুলের তরিকার বালাইও নাই আমাদের মধ্যে, কথা ঠিক না? কোথায় আছে রসুলের তরিকা বলেন? আজকে ব্যবসা বাণিজ্য করতেছি ইহুদি নাচারার মতো, চাকরি করতেছি খ্রিস্টানদের মতো, এই খানা খায় হায়ান জানোয়ারের মতো, ঘুমাই কুত্তার মতো। কোথায় আছে রসুলের তরিকা? মুসলমানের সব হবে রসুলের তরিকায়। আর এমন কোন সেক্টর একজন মুসলমানের জিন্দগিতে, মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই, ঠিক না? আপনারাই বলেন, খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? ঘুমানোর মধ্যে, পায়খানা প্রস্রাবের মধ্যে, দাঁত মাজার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোবদাড়ি কাটা ছাটার মধ্যে, বগলের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? পোশাক পরিচ্ছদের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, আত্মীয় স্বজনের সঙ্গে আচরণের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। আর যার ঈমান আছে সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে সেই হচ্ছে মুসলমান। মুসলমান জীবনে যা কিছু করবে সব রসুলের তরিকায় হওয়া লাগবে, ঠিক না?
যারা বলেন ঠিক কিনা? একটা পা ফেলার আগেও চিন্তা করবে মুসলমান, আমার এই পা ফেলাটা রসুলের তরিকায় হচ্ছে কি না। মুসলমান একটা কদমও রসুলের তরিকার খেলাফ চলতে পারে না, কথা ঠিক না? আর যার ইমান আছে সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে, সেই হচ্ছে মুসলমান। খালি গরু খালি আর সেনু কাটলি মুসলমান হওয়া যায় না বাজা। খারাপ লাগতেছে নাকি? লম্বা ছড়া দাবি তো করি আমরা মুসলমান বলি, রসুলের তরিকা আছে কোথায় বলেন? বিয়ে শাদী যা হচ্ছে আমাদের সমাজে, এখানে রসুলের তরিকা আছে? আছে রসুলের তরিকা? অথচ সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। সুন্নাত তরিকা ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করে না, কথা ঠিক কিনা? আপনি নামাজ পড়ছেন সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হবে? রোজা রেখেছেন সুন্নাত তরিকার খেলাফ, রোজা হবে? তদ্রূপ আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ, আপনার বিয়ে হয় নাই, আপনার বিয়ে হয় নাই। যে স্বামী স্ত্রী নামে সারা জীবন যত মিলামিশা হচ্ছে অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয় ওটা বলেন? জোরে বলেন। হারামজাদা, হারামজাদি, অবৈধ সন্তান, জাউরা, জাউরা, জারোর সন্তান। আমাকে গ্রাম এলাকা কয় যাই দিও, যাই দিও। আপনাকে দেশে কি কয়? হ্যাঁ, বাবাজান, যেখানে ওয়াজ করতে যায় অধিকাংশ জায়গায় গার্জিয়ানরা এসে খালি অভিযোগ করে, হুজুর ছেলে মেয়েরা আজকাল মা বাপের কথা শোনে না, মা বাপের খেদমত করেন, যে এই ওয়াজ একটু করবেন যাতে মা বাপের কথা শোনে, মা বাপের খেদমত করে। আমি কই ওরে ওয়াজ বাইতে খাওয়ালেও মা বাপের খেদমত করবে না, কারণ জন্মই হলো অবৈধ। ও যদি বৈধ সন্তান হতো ওর জন্য কোনো ওয়াজ নসিহত কিচ্ছু লাগতো না। অবৈধ বৈধ সন্তান যারা, তারা অবশ্যই মা বাপের কথা শুনে মা বাপের খেদমত করে, কথা ঠিক কিনা? আর যেটা জাউরা, যার জন্ম অবৈধ জাউরা, ও জাউরা জীবনে কোনোদিন মা বাপের কথা শোনে না, জীবনেও না। ওরে ওয়াজ বাইতে খাওয়ালেও কোনো কাম হবে না। সরগুনাথ হিসাবে বাইতে ওর গলায় তাবিজ বানাই দিবা, ও জীবনে মা বাপের খেদমত করবে না কোনোদিন। কি কথা ঠিক কিনা? নাকি ভুল বলতেছি? খালি কই ছেলে মেয়েরা কথা শোনেন, এই আপনার বিয়েই তো হয় নাই, আপনি বিয়ে করেছেন ইহুদি নাচারার মতো, ছেলে মেয়ে জন্ম দিয়েছেন অবৈধ, জীবনে কথা শুনবে না, জীবনেও না। বিয়ে শাদীর কি সাইজ একটু বলবো না বাদ দেবো? বাপরে বাপ, বিয়ের আগে এক মেয়ে 17 বার দেখে, কয়বার? দলে দলে যায় মেয়ে দেখতে, একবার বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখে, একবার দুলাভাইদেরকে নিয়ে মেয়ে দেখে। আপনার এলাকায় দেখে নাকি? এলাকায় দেখে। অথচ যেই ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে, কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে শরীয়ত তাকে পছন্দ করে এখতিয়ার দিয়েছে, জন্য ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে। আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেটাকে দেখতে পারবে। এভাবে দেখার সাথে মধ্যে পছন্দ হয়, বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখা ছেলের বাপের জন্য হারাম। এখানে মাসালা হচ্ছে, ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা নিজের জন্য জায়েজ আছে। যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলাভাই নিয়ে মেয়ে পছন্দ করি, বিয়ে করি, আবার কেউ ছেলে মেয়ে কথা শোনে না। ওইভাবে মেয়ে পছন্দ করে বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা বাইজিৎ বোস্তামি হবে না কোনোদিনও, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। খালি কই ছেলে মেয়ে কথা শোনেন, আপনার বিয়েই তো হয় না। হ্যাঁ, আপনি জন্ম দিয়েছেন জাউরা, জাউরা, ও জাউরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ দেবো? হ্যাঁ, বর্তমান আমার এলাকায় তো যৌতুক ছাড়া বিয়েই হয় না। আপনার কাকা মুসলমানরা ভালো আছে, বিয়েতে যৌতুক নেয় না, আমার এলাকায় নেয়। এই এলাকায় নেয়, এই এলাকায় নেয়। এ মুসলমান, বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকে টাকা কাটি সেরকম হারাম। বরং চিল্লায় না বেশ, কোথায় রাখছি কথা? হ্যাঁ, বলতেছিলাম শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকে টাকা খাওয়া সেই রকম হারাম। বরং শুয়োরের গোস্ত খেলে খালি হারাম খাওয়ার গুনাহ হয়। আর যৌতুকের টাকা যে আমরা খাইতেছি, ও টাকা তো হারামই, সাথে সাথে মেয়ের বাপের উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। আর শুয়োর খেলে খালি হারাম খাওয়া হয়তো, জালেম হইতাম না আমি। কত বড় জুলুম চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়। আজকে তার ওই কলিজার টুকরা, তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তা তো আমার কলিজা ভরে না, দাবি করে চাকরি দিয়ে দেওয়া লাগবে। চাকরি বিয়ে করে যৌতুক করে চাকরি নেয়, বদমাইশ। আবার কেউ কেউ আমার ফুলারে মরণ সাইকেল দেওয়া লাগবে, মরণ সাইকেল। কেউ কেউ আমার ফুলারে বিদেশ পাঠাতে, কুয়েত, কুয়েত বিয়ে করে যৌতুক হিসেবে কুয়েত যায়, বদমাইশ, কুয়েত। আবার কেউ কয় আমার ফুলারে ব্যবসা করার জন্য ফুজি দেওয়া লাগবে, ফুজি, ব্যবসার ফুজি দেওয়া লাগবে। কি কায়দা রে! হ্যাঁ,
মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে আর মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য চাকরি পিয়নের ডানাদের শ্বশুর যদি মেয়ের জামাইকে বড় অফিসার বানা দেয় কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নাই। মোটর সাইকেল না দিয়ে শ্বশুর দুই বেটির জামাই রে প্রাইভেট কার একটা দিয়ে দেয়, পাজেরো বা নিশান পেট্রোল, কোনো আপত্তি নাই, ঠিক কিনা? আর কুয়েত না পাঠায় শ্বশুর যদি মেয়ের জামাইরে জাপান পাঠায় দিতে পারে আরো ভালো না? জাপান পাঠায় দিলে আরো ভালো না? আর ব্যবসার পুঁজি নয় শুধু, শ্বশুর যদি জামাইকে ইন্ডাস্ট্রির মালিক বানা দেয় আরো ভালো, কথা ঠিক না? কিন্তু মনে রাখতে হবে ছেলেদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের কাছ থেকে চাইলে না পয়সাও যদি নেওয়া হয় ওটা হলো যৌতুক। শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, এই যৌতুকের টাকা সেরকম। আরে যারা পোলার বিয়েতে যৌতুক নেছো, ছেলে বিয়ে করাইছো যৌতুক নিয়ে, তোমাকে কয়ে যাচ্ছে কালকে তো শুয়োর খাবা তোমরা। কারণ যৌতুকের টাকা যে খাইতে পারে ওই বদমাই শুয়োরও খাইতে পারবে। কারা কারা ছেলের বিয়েতে যৌতুক নিয়েছে জানেন তো? ওদের শুয়োর খাতি কবেন কালকে? কারা ছেলের বিয়েতে যৌতুক নিয়ে ছেলে বিয়ে করাইছে সকলে কালকে তো শুয়োর খাতি কবেন। কারণ যে যৌতুকের টাকা খাইতে পারে শুয়োরও খাইতে পারে। এই কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য লাগে মুসলমান বিয়েতে যৌতুক নাই, আশ্চর্য লাগে। হাইরে বিয়াক্কেলের গোষ্ঠী, এই লজ্জা করে না? আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না, যৌতুক নিয়ে বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয় ওটা সরমনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে শয়তান দেওয়ানবাগি। খালি কই ছেলে মেয়ে কথা শোনে না, কেন শোনে না একটু চিন্তা করেন না বাজান? আপনার বিয়েই তো হয় নাই, আপনার বিয়েই হয় নাই। আরো আছে বিয়ে সাথে বলবো না, বাদ দেবো? বলবো। আমার এলাকায় বিয়েতে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ আপনার এলাকায় দেয় না, আমার এলাকায় দেয়। গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান? উরে বাপরে বাপ, দেবরের বিয়ে তো ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে ডুলিয়ে কসলায় গোসল করা দেয় ভাবিরে। দেবর ভাবিতে কসলা কসলি হয় গায়ে হলুদের নামে, অথচ দেবর আর ভাবিতে দেখা দেওয়া হারাম, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। দেবর আর ভাবি মাত্র একবার দেখা দিবে, দুইজনের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম ফয়সালা, দুইজনের জন্যই। আর দেবর ভাবিতে কসলা কসলি করে গায়ে হলুদ দিয়ে বিয়ে হয়। আবার কয় ছেলে মেয়ে কথা শুনি না, বদমাইশের দলে। ওইভাবে গায়ে হলুদ দিয়ে যে বিয়ে হয়, ওই ঘরে মেয়ে যদি একটা জন্ম নেয় ওটা রাবিয়া বসরি হবে না কোনোদিনও, ওটা হবে তসলিমা নাসরিন। খালি কয় ছেলে মেয়ে কথা শোনে না, না আরো আছে, বলবো না, বাদ দেবো? মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকায় যায় না, আমার এলাকায় যায়, এই এলাকায়ও যায়, এই এলাকায়ও যায়। এ মুসলমান বিয়েতে যে মেয়ে ছেলে বরযাত্রী পাঠান, একটু চিন্তা করে দেখেন। আজ পর্যন্ত বিয়ের বরযাত্রী যে কোনো মহিলা সেখান থেকে খালি হাতে ফিরে আসতে পারে নাই। কমপক্ষে যুবকদের কেনের গুতো খাইলেও খাই আসা লাগে। কোন মহিলা বুকে হাত দিয়ে কথা বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পরপুরুষের গসা খাই নাই। এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন ওই পরপুরুষের গসা খাওয়ার জন্য নাকি? দোষ মহিলাদের না, দোষে বিয়া কেলে গোষ্ঠী। কই আমার স্ত্রী তো জীবনেও কোনো বিয়েতে বরযাত্রী গেল না। আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে আমার মেয়েকে যদি আমি বিয়েতে বরযাত্রী যাইতে না যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষে বিয়া কেলে গোষ্ঠী। এগুলো জুতোতে ভিটিতে পারতাম দাঁড়িয়ে বিয়াক্কেল যুবতী বউডারে যুবতী মেয়েটারে পরপুরুষের গসা খাওয়ার বিয়েতে বরযাত্রী পাঠায়, লজ্জাও করে না। আবার মুসলমান পরিচয় দেয়। কোনো মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা কখনো বিয়েতে বরযাত্রী যায় না। আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, হতে পারে সে হাজী সাহেব, হতে পারে তবলিগের মোবাল্লেগ, হতে পারে সরমুনার মুরিদ, কিন্তু ওটা মুসলমান নয়, বদমাইশ মুসলমান না। যদি মুসলমানই হইতো ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনেও কোনো বিয়েতে বরযাত্রী যাইতো না, ঠিক না? এ জোরে কান ঠিক কিনা? এইরকম বিয়ে করিছে কয়, আবার ছেলে মেয়ে কথা শোনে না, বিয়ে আক্কেল কোথাকার। আরো আছে বিয়ে শাদী সাজ, বলবো না বাদ দেবো? বলবো। নতুন বউ বিয়ে করে বাড়ি এনে মুসলমান বর্তমানে হাল খাতা করা দিচ্ছে, হাল খাতা। আমার এলাকায় নাম দিয়েছে বউ বাতা। আপনার এলাকায় কি কয়? এলাকায় বউ বাতা কয়, ওইটার নাম দিচ্ছি আমি হাল খাতা, ওইটার নাম দিচ্ছি হাল খাতা। নতুন বউ বিয়ে করে বাড়ি এনে দুনিয়ার মানুষ দাওয়াত করে, বাচ্চা বাচ্চা মাথা মোটার গোষ্ঠী দিয়ে কাঠ দিয়ে দাওয়াত করে। বাড়ির পাশে গরিব মানুষ আছে, আত্মীয় স্বজন গরিব আছে, তাদের একটু মুখ দিয়েও কয় না, কথা ঠিক না? ডাক্তার সাহেবের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন না, কিন্তু ডাক্তার সাহেবের কার্ড দিবে না, আগে দিলি মোটা অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন না? কি কথা ঠিক কি না? ধরে কান দুনিয়ার মানুষ দাওয়াত করে মানুষদের খাওয়াইয়ে আবার মানুষের বউ দেখায়। আর বউ দেখেই তো এক একজন এক একটা নজর দেয়। কেউ দেয় নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের আংটি, কেউ ঘড়ি, কেউ বদনা, কেউ জগ, কেউ কলস, কেউ ফিন্নি সেট, আবার কেউ টাহাও দেয় নাকি কান।
আবার কি ডাকি দেয় টাকা তাই লেখে, খালি রেখে শেষ করে না। রাত্রিবেলায় দেখবেন যখন অনুষ্ঠান শেষ হয়ে যায় তখন কয়েকজনে মিলে কাগজ কলম নিয়ে হিসেব করতে বসে। ওই মাল জিনিস যা যা উঠছে সব সামনে নিয়ে বসে হিসেব করতে, সব সামনে নিয়ে বসে। কোনটার বাজারে কত মূল্য আছে দাম ধরে ধরে হিসেব করে দেখে যে কত খরচ করেছে আর উঠিছে কত। হাল খাতা যে করলাম লাভ হয়েছে না লস হয়েছে হিসেবও করে। এই জন্য আমি ওইটার নাম তুইছি হাল খাতা। আমার নাম তো আর ঠিক আছে তো, নাম তো আর ঠিক আছে তো। চিন্তা করেন নতুন বউ বিয়ে করে বাড়িয়ে নিয়ে দুনিয়ার মানুষ দাওয়াত করে মানুষের খাওয়ায়, মানুষের কাছে আবার থাল পাতে ভিকারির মতো। ও ভিকারি বদমাইশি লজ্জাও না। আরে কোন কাদার ভিকারি চিন্তা করেন। এমনি ভিকারির তো বাড়ি বাড়ি সাহায্য চাই বিকে করে বেড়ায়, আর বদমাইশ মানুষের দাওয়াত করেছে যে এটা খাওয়ার জন্য, খাওয়াই তাকে ডাক্তার খাওয়াই তাকে সামনে থাল পাতে। কত বড় বদমাইশ মার্কা ভিকারি। এ বদমাইশ তুই কালকে যে চৌরাস্তায় বসিস থাল নিয়ে, আমিও যার সময় কিছু দিয়ে যাবা না। ভিখারি বদমাইশ লজ্জাও করে না, মানুষের দাওয়াত করেছে এটা খাওয়ায় তাকে থাল পাতে। এই আমার পোলা বিয়ে করাইছি, ঘরের নতুন বউ আইছি, এতে আমি খুশি। খুশি না? এই ঘরের নতুন বউ আসলে মানুষ খুশি হয় না? আর এই খুশিতে প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। কি বলে? কি বলে? অলিমা করা সুন্নাত। কথা ঠিক কি না? কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম, কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়ে আসে পরিষ্কার বলতে, ভাই জান আমি অলিমা করছি, আমি ব্যবসা করতে বসি নাই, হাল খাতা খুলি নাই, আমি অলিমা করছি, আমার ছেলে বিয়ে করাইছি, এই খুশিতে অলিমা করাইছি। আপনি সুন্নাত তরিকায় খেয়ে চলে যাবেন, আপনি যেটা আনছেন ওটা ফেরত নিয়ে যাওয়া লাগবে, রাখতে পারবো না। যদি রাখি আমার ছেলের বিয়ে নষ্ট হয়ে যাবে। কি বলেন? আরে ফেরত দিয়ে এত দূরের কথা, বদমাইশের গোষ্ঠী অনুষ্ঠান পাতাইছি তো ব্যবসা করার জন্য, বোঝেন না? ঘরে টাকা নাই, ও বদমাইশ বেড়া কেতে লোন তোলে, বেড়া কেতে গিরামিন ব্যাকেতে লোন তোলে, ইন্দুর কাছে সুদে টাকা নাই, ইন্দুর কাছে সুদে টাকা অনুষ্ঠান করে। আবার কয় ছেলে মেয়ে কথা শুনে না, বিআইকেলের দল। এইভাবে হাল খাতা করে বিয়ে করছো, আবার কয় ছেলে মেয়ে কথা শুনে না, বিআইকেল কুতাকার। ওই ঘর আল্লাহর ওলিয়ে বেনে ভাইছো না কোন জায়গা তুমি? হ্যাঁ তো বিয়াই হয় নাই, তুই জন্ম দিয়েছো যাওরা। আরো আছে, বলবো না বাদ দেবো। বর্তমান দেন মহদ্দরে 5 লাখ 7 লাখ 10 লাখ নাকি কা মায়েলারা চিন্তা করে ধরে 10 লাখ, যাতে মায়ের তালাক দিতে না পারে। তালাক দিলি কোর্টে যে কেস করবো 10 লাখ আদায় করে ছাড়বো। আর মেয়েলারা ছেলেলারা চিন্তা করে জাদুতি যে দরুক গিয়ে আমরা তো বউ তালাক দেবো না। তার মানে মুসলমান দারুণ আগে তালাক দিলেই মহারণা দেওয়া লাগে নাকি? হ্যাঁ, আরে বিয়া কেলে দলে তালাক দিলে মহারণা দিতে হয় না। বিয়ে করে আগে স্ত্রীর মহারণা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। মহারণা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম, জায়েজ নাই, জায়েজ নাই, হারাম। এই জন্য মোহরণ তবে ছেলের সামর্থ্য অনুযায়ী। আমি 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখি, ধরেন 10 লাখ আপত্তি নাই, কিন্তু আমি দিতে পারবো 10,000, ধরে তবেন 2 লাখও চলবে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সারা জীবন স্ত্রীর মোহরণা পরিশোধ করি নাই, সন্তান একটার পর জন্ম দিয়েই চলেছি, আবার কই ছেলে মেয়ে কথা শুনে না। বিআইকেলের দলে মোহরণা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন ও কথা শুনবে, চিন্তা করেন কি করে আপনি? ও জন্মই তো বৈধ হয় নাই। আরো আছে, বলবো না বাদ দেবো। মুসলমানের বিয়েতে গান বাজনা হয়, আপনাকে দেখেন আমার এলাকায় ছোটকালে দেখতাম মাইক বাড়া করি, তো বর্তমানে মাইক টাইক চলে না, বর্তমানে ডেক সেট ওরে ধুমধারাক্কা চলে রে। বিয়ে বাড়ির বক্সের বাড়ির গুতোই ওই এলাকার মানুষ ঠিক মতো নামাজ কালামও করতে পারে না, ঠিক না? এই বিয়ে বাড়ির গান বাজনা ঠেলায়, ধুমধারাক্কা ঠেলায় এলাকার মানুষ রাত্রি ঘুমাইতে পারে না ঠিক মতো। কথা ঠিক কিনা? আচ্ছা, কারণ যেই বিয়েতে এরকম গান বাজনা হয় ওই বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করে? ওই বিয়ে কোনোদিন আল্লাহ কবুল করে? সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। ওদের বিয়ে হয় নাই, ওরা ছেলে মেয়ে যে কটা জন্ম দিয়েছে সব কটা জারি হবে, সামনে যে কটা জন্ম দেবে সে কটাও জারি হবে। এভাবেই চলবে মুসলিম সমাজ না পরিবর্তন আনা দরকার? এভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার? আমার কলজেটা ফাটিয়ে যায় দুঃখে। আমি হিন্দুর বাচ্চা, হিন্দুর বাচ্চা। আমি জন্মের পরের থেকে দেখতাম আমার আত্মীয় স্বজন এগুলো করতো। আজকে মুসলমান হয়ে দেখি আপনারা মুসলমানরা ওই হিন্দুদেরকে ছেড়ে একদাপ নিচে নেমে গেছেন। আপনাদেরকে মুসলমান বাপ তো ঘৃণা লাগে আমার কাছে। কি আর মুসলমান? এই ইসলাম তো আপনাদের মধ্যে নাই, মুসলমান পরিচয় দেন, লজ্জা করেন আপনাদের? মুসলমান আমি, আপনারা না, আপনারা মুসলমান না। আপনারা যেগুলো করেন এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না, ঠিক কিনা? হে জোরে কান, ঠিক কিনা? মুসলমানের জীবনে সবকিছু হবে সুন্নাত তরিকায়, ঠিক না? কোথায় আছে সুন্নাত তরিকা? বিয়ে শাদীর মধ্যে নাই, ব্যবসার মধ্যে নাই, চাকরির মধ্যে নাই, কৃষিকাজের মধ্যে নাই, খানা খাওয়ার মধ্যে নাই, ঘুমের মধ্যে নাই। আছে না কোন জায়গা? কান রাজনীতি করি আমরা, রাজনীতির মধ্যে আছে রসুলের তরিকা? রাজনীতির মধ্যে আছে? রসুল রাজনীতি করছেন? হ্যাঁ, রসুল শুধু রাজনীতি করেছেন, তার রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা?
শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের ধারণা হয়ে গেছে হুজুর আবার রাজনীতি করবে, কে হুজুর আল্লাহ বিল্লে করবে, দাওয়াতকে ভাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মুতাদ্দাল্লাহ দাড়ি হাজার গোষ্ঠী নাকি। হ্যাঁ বিয়াক্কেল মুসলমান, আলেমরাই আগে রাজনীতি করবে। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা আওরাসাতুল আমবিয়া, নিশ্চয় আল্লাহর নবীদের ওয়ারিস, কথা ঠিক কিনা? যারা বলেন তো যেই কাম নবী করছে ওই কাম তো নবীর ওয়ারিসরাই আগে করবে, আলেমরাই আগে করবে, ঠিক না? যে বিয়াক্কেল রাজনীতি করে না, ওরা আলেম করলে গুনাহ হবে, কসম খোদার। আলেম নামের কলঙ্ক। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যে করে না, সে কখনো আমার নবীর ওয়ারিস হতে পারে না। কি কথা ঠিক কিনা? যারা বলেন। কিন্তু আমাদের দেশে কত নাম করা মুফতি মুহাদ্দিসরা ওই কথাকে আমরা রাজনীতি পছন্দ করি না, কয় না? কয় কিনা জোরে কে? আরে কত পীর সাহেবরাকে আমরা রাজনীতি পছন্দ করি না, কত মুবাল্লিগের গোষ্ঠীকে আমরা রাজনীতি পছন্দ করি না, কয় কিনা? হ্যাঁ, আচ্ছা আপনারাই ফতোয়া দেবেন, আমি দেবো না। রসুলের কোনো কাজকে যদি কেউ অপছন্দ করে তার ইমান আছে? তার ইমান আছে? রসুল জীবদ্দশা যত কাজ করেছে সব কাজ আমাদের পক্ষে করা সম্ভব না, আমরা করতে পারবো না, তাই বলে আমাদের ইমান চলে যাবে না। কিন্তু রসুলের আদনা একটা কাজকে যখনই অপছন্দ করবো সাথে সাথে ইমান চলে যাবে, ঠিক না? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এজন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে ওরা বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হবে ঠিক, কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, বিনা দলিলে, কোনো দলিল লাগবে না, কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হলো, তার ইমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক ওটা কাফের। যদি কোনো পীর সাহেব এই কথা কয় আমি রাজনীতি পছন্দ করি না, ওই বদমাইশ বা পীরাই কেমনে রে, ওই বদমাইশ পীর হলো কেমনে, ও তো কাফের। আমার রসুলের কাজ অপছন্দ করে, কাফের বদমাইশ পীরাই কেমনে, বুঝাই দেন আমার। মোবাল্লেগের গোষ্ঠীকে আমরা রাজনীতি পছন্দ, তুই মোবাল্লেগ হচ্ছে বিয়াক্কেল, তোর জুতো দিয়ে ফিটানোর কাম। তুই রসুলের কাম অপছন্দ করে, মোবাল্লেগ সাজিছ বিয়াক্কেল কোথাকার, ভণ্ডামি বাদ দে, ওগুলো ভণ্ড। রাজনীতি করা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কামের চেষ্টা করা তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ফরজ, এটা ফরজে আইন। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কান না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাজান? সরমুনার পিসাব রাজনীতি করে, তার গন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সরমুনার পিসাব খাঁটি নায়েবে রাসূল, এজন্যই সে রাজনীতি করে, বোঝেন? আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ খাঁটি নায়েবে রাসূল ছিলেন, এজন্যই রাজনীতি করতেন। মুফতি আমিনী রহমতুল্লাহ খাঁটি নায়েবে রাসূল ছিলেন, এজন্যই রাজনীতি করতেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, হাফিজ হুজুরের নাম কি ছিল বলেন তো? মুহাম্মাদুল্লাহ। হাফিজ হুজুরের নাম কি ছিল? মুহাম্মাদুল্লাহ। আমরা তার আসল নাম অনেকেই জানি না, কিন্তু হাফিজ হুজুর নামে সবাই চিনি, ঠিক না? এই হাফিজ হুজুর রহমতুল্লাহ সারা জীবন রাজনীতির বিরোধিতা করেছেন, সারা জীবন। জীবনের শেষ প্রান্তে আসে, বৃদ্ধ বয়সে একদিন রাত্রিবেলা ঘুমোয় আসে, হঠাৎ করে রাত 2টার দিকে ঘুম থেকে যাইয়ে খাদেমরে ডাকাইতেছে, খাদেম ওঠো ওঠো। খাদেম লাফাই উঠছে, এত রাত্রে হুজুর কোনদিন ডাকে না তো আজকে। হুজুর কি হয়েছে? কিছু হয় নাই, মাদ্রাসায় যত ওলামায়ে কেরাম আছে মেহমান সহ সকলকে আমার কামরা এই মুহূর্তে আসতে বলো। শিক্ষকরা যত ওলামায়ে কেরাম আছে মেহমান সহ আমার কামরা এই মুহূর্তে আসতে বলো। হুজুর সবাই ঘুমাইতেছে, রাখো তোমার ঘুম, ডাকতে বলছি ডাকো তুমি। খাদেম ভয় পেয়ে গেছে, যাই এক পাশে দরজা গুতায় পায়, হুজুর তার কামরায় ডাকতেছে, সমস্ত ওলামায়ে কেরামকে ডাকতেছে, হুজুর সমস্ত ওলামায়ে কেরামকে ডাকতেছে। দরজা থাবায় আর এই কথা কয় খাদেম, ওলামায়ে কেরাম সব ঘুম ভেঙে গেছে, যে কি হুজুর এত রাত্রে ডাকতেছে, কোনো বিপদ হলো নাকি? সবাই ছুটে চলে আছে হুজুরের কামরায়। হুজুরের কামরা তো বিশাল হল রুমের মতো কামরা ছিল, জানেন তো আপনারা? হ্যাঁ, বিশাল হল রুমের মতো কামরা ছিল, সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত। হুজুর কি হয়েছে, এত রাত্রে ডাকছেন, কোনো বিপদ? হুজুর বলে বিপদ কিছুই না, বিপদ একটাই, আমি জাহান্নামে যাইতে পারবো না। হুজুর আপনি জাহান্নামে যান, তার মানে? হাফিজ হুজুর বলতেছেন আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছিলাম, স্বপ্নে দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ পাক তার বান্দাবান্দীদের হিসাব নিকাশ মিলাই দিচ্ছেন, প্রত্যেকের আমলনামা দিয়ে তার হিসাব বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক আমাকে ডাকছে, আমি গেলাম সামনে, আল্লাহ পাক আমলনামাটা সামনে দিয়ে বললো, মোহাম্মদুল্লাহ, যে নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা দুনিয়াতে করবেন, নেতার পিছনে আপনার কাতার হবে কিয়ামতের দিন। যারা গণতন্ত্র কামে রাজনীতি করেন, আব্রাহাম লিঙ্কনের পিছনে কাতার হবে কিয়ামতে আপনার। যারা সমাজতন্ত্র কামে রাজনীতি করেন, লেনিন, কার্ল মার্কস, মার্কস এঙ্গেলসের পিছনে কাতার হবে আপনার কিয়ামতের দিন। যারা ধর্মনিরপেক্ষতা কামে রাজনীতি করেন,
জওহরলাল নেহরুর পিছনে কাতার হবে আপনার কিয়ামতের দিন। যারা জাতীয়তাবাদ কামে রাজনীতি করবেন মহাত্মা গান্ধীর পিছনে কাতার হবে কিয়ামতের দিন। যারা ইসলাম কামে রাজনীতি করবেন রসুলের পিছনে কাতার হবে কিয়ামতের দিন। কোনটা করবেন নিজেরা চিন্তা ভাবনা করবেন, আমি আর বলবো না। এটা আমার রাজনীতির আলোচনা করা নিষেধ, রাজনীতির আলোচনা করবই না। মুসলমানরা জাহান্নামে বাঁচানোর চেষ্টা করতে হবে নাকি কান? যারা বলেন আব্রাহাম লিঙ্কনের পিছনে যারা উঠবে তারা যাবে কোন জায়গা? এই লেনিন কার্ল মার্কস পিছনে যারা দাঁড়াবে তারা যাবে কোন জায়গা? মহাত্মা গান্ধীর পিছনে যারা কাতার দেবে তারা যাবে কোথায়? জওহরলাল নেহরুর পিছনে কাতার দেবে যারা তারা যাবে কোথায়? সব জাহান্নামী। রসুলের পিছনে যারা কাতার দেবে তারা কোথায় যাবে? জান্নাতে। কথা ঠিক না? এর জন্য জাহান্নাম থেকে বাঁচাইয়ে জান্নাতে নেওয়ার জন্য কথাগুলো বলতেছি। কসম খোদার কোন দলের সঙ্গে আমার শত্রুতা নাই, আমার শত্রুতা হলো কুফরি মতবাদের সাথে। কি কথা ঠিক না? জোরে বলেন। গণতন্ত্র কি ইসলামীয়বাদ না কুফরি মতবাদ? ইসলামীয় মতবাদ না কুফরি মতবাদ? যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, একটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? আরে কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস কেউ মনে করে, কসম খোদার ও পীর সাহেব আলীও কাফের, ও মুফতি মুহাদ্দিস আলীও কাফের। মুসলমান কখন আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। অতএব গণতন্ত্র যারা বিশ্বাস করে সব কাফের, সব কাফের। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কান না। আমি অনেকে আমি বলে আওয়ামী লীগের বিরোধিতা করি, কোন বি আইকেল কয়? হ্যাঁ, আরে আওয়ামী লীগের জন্য জীবন দেওয়ার জন্যই প্রস্তুত ছিলাম এককালে। কি কান? হ্যাঁ, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম একসময় আওয়ামী লীগের জন্য। কিন্তু যেদিন ইসলাম গ্রহণ করছি আল্লাহ পাক বুঝতেছে মুসলমান তো কুফরি মতবাদ কামে রাজনীতি করতে পারে না। কুফরি মতবাদ কামে রাজনীতি ওরাই করবে যারা কাফের তারা। আর যে মুসলমান সে ইসলাম কামে রাজনীতি করবে, ঠিক না? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন করেছিলাম, কিন্তু এখন আমি মুসলমান। এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিন আল্লাহর দিন কেমনে কায়েম করা যায়। এই বুঝ পাওয়ার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের পিছন থেকে তওবা করে চলে আসছি কোরআন সুন্নাহর পতাকা তলে। আমি আওয়ামী লীগের জন্য দোয়া করি, সময় আল্লাহ আমার মহব্বতের দল আওয়ামী লীগ, আল্লাহ তুমি তাদেরকে কুফরি মতবাদ গণতন্ত্রের পিছন থেকে তওবা করে কোরআন সুন্নাহর পতাকা তলে এনে দাও, তাতে আমার মহব্বতের দল আমি আবার যোগ দিতে পারি। আওয়ামী লীগ যদি গণতন্ত্রবাদ ইসলামী ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে, আওয়ামী লীগ করে তার কোনো অসুবিধা আছে নাকি? আমি যদি সবসময় দোয়া করি আল্লাহ ওদেরকে তুমি গণতন্ত্রের পিছন থেকে ফিরে গিয়ে কোরআন সুন্নাহর পতাকা তলে এনে দাও, যাতে আমি মহব্বতের দলে আবার যোগ দিতে পারি। ঠিক আছে? আজকে আওয়ামী লীগ ইসলামী ম্যান্ডেটের ঘোষণা দেবে, আজকে দেখবেন আমি কালকে আওয়ামী লীগের গোলাম হয়ে গেছি আবার। কি কথা ঠিক কিনা? শুধু আওয়ামী লীগ না, বিএনপি আসুক ইসলামের ম্যান্ডেট নিয়ে বিএনপি করতে পারবো, জাতীয় পার্টি সব জাতীয় পার্টি করতে পারবো, ঠিক না? কিন্তু যতদিন পর্যন্ত ওরা কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করবে ততদিন আমি ওদেরকে সমর্থন দিতে পারবো না, যেহেতু আমি এখন কাফের নই, আমি মুসলমান। আর যে সমস্ত দল কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করে, কোনো মুসলমান সে সমস্ত দলকে সমর্থন দিতে পারে না। আর কুফরি মতবাদ কায়েমে রাজনৈতিক দলকে যারা সমর্থন দেয়, কসম খোদার তারা মুসলমান না। হতে পারে হাজী সাহেব, হতে পারে মুফতি মুহাদ্দিস, কিন্তু উনি মুসলমান না। উনি যদি মুসলমানই হতেন কুফরি মতবাদের পক্ষে সমর্থন দিতে পারতেন না, ভোট দিতে পারতেন না। মুসলমানের ভোট হবে ইসলামের পক্ষে, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের ভোট হবে ইসলামের পক্ষে, আর গণতন্ত্রের পক্ষে সমাজতন্ত্রের ভোট দেবে যারা কাফের, তারা মুসলমান না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আর জোরে কান না। আমি খারাপ লাগতেছে নাকি? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে একটা কথাও বলি না। আমার রাজনীতির আলোচনা করা নিষেধ, রাজনীতির আলোচনা করবো না ইনশাআল্লাহ। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, কথা ঠিক না? আমি কোরআন হাদিসের দৃষ্টিতে দেখি যারা কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করে ওদের সামনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে দেখি আমি। আর ওই মুসলমানের ছেলেদেরকে যারা মুসলমান করে জন্ম নিয়েছে, ওরা জাহান্নামে যাক, এটা চান কেউ? এটা চান কেউ? আমিও চাই না। তাই ওদেরকে বাঁচানোর জন্য কথাগুলো বলি, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই, অন্য কোনো টার্গেট নাই আমার। আমার উদ্দেশ্য একটাই, মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানো। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, মুসলমানের জীবনে সব কিছু হবে রসুলের তরিকায়, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যার ঈমান আছে, সুন্নাত তরিকায় জিন্দেগি চলে, সেই হচ্ছে মুসলমান, ঠিক না? যারা বলেন ঠিক কিনা? যারা বলেন। আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম, বা জান, যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, রসুল যেটা করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কখনো নেকামল বানানো যাবে না। ওটা ডাইরেক্ট না ফরমানি মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা?
যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? তো মুসলমান কি সুদের কাছে যাইতে পারে? তো আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদ করবার দিকে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। দেখেন, আমরা যারা ধনী লেভেলের মানুষ, আমাদের প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে। আমরা বড় লোকের গোষ্ঠী, ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ খাইতেছি, ঠিক না? যারা বলেন এই অ্যাকাউন্ট খোলার আগে খুঁজি কোন অ্যাকাউন্টে লাভ বেশি হবে, সেইটা খুলি অ্যাকাউন্ট, নাকি কান? হ্যাঁ। আবার আমরা যারা ধনী লেভেলের মানুষ, আমরা ব্যাংকে থেকে লোন নিই, বিভিন্ন প্রকার লোন। সিসি লোনে কেউ ব্যবসা করি, হাউস লোনে কেউ বাড়ি করি, কৃষি লোনে চাষবাস করি, ফার্ম করি, ট্রাক্টর কিনি, নাকি কান? আমরা বড় লোকের গোষ্ঠী ব্যাংকের থেকে সুদ খাই না, ব্যাংকে সুদ দিই। আর যারা আমরা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, আমাদের কারো স্ত্রী গ্রামীণ ব্যাংকের সমিতির মধ্যে যুক্ত, কেউ আবার ব্যারাকের সমিতি, কেউ আশার সমিতি, কেউ প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছে, ঠিক কিনা? যারা বলেন, যারা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু ব্যাককাল মার্কা মুসলমান আছে, আপনার এলাকায় না থাকতে পারে, আমার এলাকায় আছে বাজান, শতকরা হারে টাকা লাগায়, শতকরা 10 টাকা, হাজারে 100 টাকা। এ দেশও আছে নাকি? এ দেশও আছে। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, ওই ব্যাংকের সুদ, ওই এনজিও সুদ শতকরা হারে টাকা লাগাইছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো করে বোঝেন। রসুল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা হলো সমান। রসুল বলেন, সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন। সুদের গুণার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন, কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সাথে জিনা করার গুনাহ শুধু 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন। এই আপনাদের খারাপ লাগতেছে? উঠে উঠে চলে যান। ভালো লাগে মানুষ জানে, ওবা যান, রাগ করে চলে যাচ্ছেন আপনারা? রাগ করে চলে যান। বসেন, দোয়া করে দিছি, বসেন, চলে যান না রাগ করে। আসলে ভালো লাগতেছে না। সুর সার দিয়ে ঘটনা মটনা কইতাম, খুব ভালো লাগতো। আমি তো কইছি বাজান, আমি ডাক্তার, আমি বক্তা না। বক্তারা করে বয়ান, আমি করি চিকিৎসা। বক্তারা করে ওয়াজ, আমি করি ওয়াশ। বুঝেন? মুসলমানের ঘা যেখানে সেখানে মলম লাগানোর চেষ্টা করি। আর এটা বক্তাদের দায়িত্বই ছিল। এইটা বক্তারা ডাক্তার, শ্রোতারা রুগী। শ্রোতাদের রোগ কি, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই বক্তার দায়িত্ব ছিল। কথা ঠিক না? এই বক্তার গোষ্ঠী ধরা খাবে কি আমাদের সব থেকে আগে? বক্তার গোষ্ঠীরা তক্তা বানাবে। বক্তার গোষ্ঠীরা বক্তাগিরি ছুটোই দেবে। মুসলমানের গা হয়েছে পায়, আমরা সে মলম বসে থুয়ে যায় মাথায়। মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, পরের হক নষ্ট করে, বেপরদায় ছেলে। আমরা সে ওয়াজ করি ইউসুফ, জুলেখা, ফেরাউন, মুসা, সুলাইমান, বিলকিস। সুরে ঠেলা, ওয়াজের গুতো কি? বিয়াক্কেল, তুই ডাক্তার। বক্তারা ডাক্তার, শ্রোতারা রুগী। ডাক্তারের দায়িত্ব রুগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করা। মুসলমানের ঘা কোন জায়গা, কোন রোগে মুসলমান জাহান্নামে যাচ্ছে, আর তুই ওয়াজ করো কি নিয়ে? বিয়াক্কেল, তুই বক্তা হইছো, তোর বক্তাগিরি সাইজ হয়ে যাবে কিয়ামতের দিন। তোর বক্তাগিরি সাইজ হয়ে যাবে। আমি বাজান দরা খাতি রাজি না। হিন্দুত্ব মুসলমান কালে জাহান্নামের ভয়তে আল্লাহ বানাইছে বক্তা, ডাক্তার বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য। রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, ও দরা খাতি আমি রাজি না। মুসলমানের ঘা যেখানে সেখানে মলম লাগানোর চেষ্টা করি, যাতে মুসলমানের ঘা ভালো হয়। মুসলমান ঘা সাইডে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে। এলাকার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো? একদিনে তার সব রোগের ওষুধ দেওয়া যায় না। মলম তো নিয়ে আসি বস্তা ভরি, কলাম না বস্তা ভরিয়ে নিয়ে আসছিলাম মলম, কিন্তু লাগানোর সুযোগ দিল না কর্তৃপক্ষ, দেরি করে। তাদের কথা বলতেছিলাম, আলোচনা করতেছিলাম সুদ নিয়ে, মনে আছে না? কি খেয়াল আছে তো? কোথায় রাখছিলাম? অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন, 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জমানায় আমাদের দেশে ছিল মাত্র 94 পয়সা। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণে সুদ যদি কেউ দেয় বা খায়, কমপক্ষে 36 বার। কয়বার? মুখস্থ করেন, কয়বার? রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারাই বলেন, কোন মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে? ওরে কোন ইহুদি নাসারা পারে? কিন্তু আজকে আমরা মুসলমানের গোষ্ঠী তাই করতেছি। বউরে দিয়ে সমিতি করা সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি। আর আমি বদমাইশ সুদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। মুসলমান পাও দুইখান ধরে কেছি, পাও দুইখান ধরে যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, সুদের থেকে তওবা করেন। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আশার বাণী শোনাচ্ছে, লা তাকনা তুমি রহমতিল্লাহ, আমার রহমত থেকে নইরে আসিস না। এতদূর সিঁদুর ভিতরে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা তওবা করতে পারি না সুদের থেকে?
তওবা করতে পারি না? যদি তওবা করতে পারেন তাহলে জান্নাতের চিন্তা ভাবনা করেন, না সুদের সঙ্গে জড়িত থাকবে তুই কেউ মারা যান। কসম খোদার, কসম খোদার, কসম খোদার, কিয়ামতের দিন বেহেশতের গিরানও পাবেন না আপনি। আপনার নাকে বেহেশতের গিরানও আসবে না। সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় যদি কেউ মারা যান, কিয়ামতের দিন বেহেশতের গিরানও পাবেন না। আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুন। আরে জোরে কর না। আমি সুদ কত নিকৃষ্ট জিনিস। হ্যাঁ, একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যায় পড়ছে যেখানে খানার কোনো ব্যবস্থা নাই, না খেয়ে মারা যাবে নিশ্চিত হয়ে গেছে। লোকটা না খেয়ে মারা যাবে নিশ্চিত হয়ে গেছে। এমত অবস্থায় মরা গরু যদি পায়, ওই সময় তার জন্য মরা গরুর গোশত খাওয়া জায়েজ। পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত ওই সময় মুসলমানের জন্য খাওয়া জায়েজ। ওই সময় মরা মুরগি যদি পায়, অতটুকু পরিমাণে মরা মুরগির গোশত খাওয়া ওই সময় মুসলমানের জায়েজ। শুধু মরা গরু মরা মুরগি না, শুয়োরের গোশতও যদি পায় ওই সময় অতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়া মুসলমানের জন্য জায়েজ। ওই পরিস্থিতির ভিতরে পড়ে মরা গরু মরা মুরগি অথবা শুয়োরের গোশত খায় জান বাঁচানো লাগে, বাঁচাইতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে। কিন্তু ওই অবস্থার মধ্যেও সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারবে না, শরীয়তেরই পারমিশন নাই। অর্থাৎ মুসলমান না খেয়ে মারা যাইতে পারে, তবু সুদের কাছে যাবে না। কথা ঠিক না? যারা বলেন ঠিক কিনা? এই যারা সুদের সঙ্গে জড়িত, কালকে তো শুয়োর খাবেন আপনারা। যে সুদ খাইতে পারে শুয়োরও খাইতে পারবে। কোরআনের এক আয়াতে শুয়োর খাওয়া হারাম, আর এক আয়াতে সুদ খাওয়া হারাম। এক আয়াতের হুকুম মানবা আর এক আয়াতের হুকুম মানবা না, এত চলবে না। আল্লাহ এদের সম্পর্কে যারা একটা মানে আর একটা মানে না, কোরআনের ফয়সালা, ওগুলো কাফের। আল্লাহ কইছে না? আল্লাহ কইছে না? তো তুমি এক আয়াতের হুকুম মানবা আর এক আয়াতের হুকুম মানবা না, তুমি তো কাফের। আর কাফেরও যদি শুয়োর খাওয়া তো কোনো দোষ নাই। যারা সুদের সঙ্গে জড়িত, কালকে তো শুয়োর খাবা। এ শুয়োর খাইতে পারবেন কারা কারা হাত তোলেন? এ শুয়োর খাইতে পারবেন কারা কারা হাত তোলেন? শুয়োর খাইতে পারবেন? হ্যাঁ, বোঝে না যে তাও বোঝে না, বোঝে না যে তাও বোঝি না। বললাম যে শুয়োর খাইতে পারবেন কারা কারা হাত তোলেন? তারা শুয়োর খাইতে পারবেন কারা কারা? এ পারবেন কেউ শুয়োর খাইতে? পারবেন কেউ? কেন পারবেন না? হারাম তো, শুধু হারাম তো। ওইটা খান কেমনে? শুয়োর খাওয়া যেরকম হারাম, সুদ খাওয়া সেই রকম হারাম। কোরআনের এক আয়াতে শুয়োর খাওয়া হারাম, আর এক আয়াতে সুদ খাওয়া হারাম। যে সুদ খাইতে পারে সে শুয়োরও খাইতে পারে, আর যে শুয়োর খাইতে পারে না সে সুদও খাইতে পারে না। ঠিক না? যারা বলেন ঠিক কিনা? কারণ রাস্তা দুইটা আপনাদের সামনে। যারা সুদের সঙ্গে জড়িত, কালকে তো শুয়োর খাবেন। আর যদি শুয়োর খাইতে না পারেন, তাহলে সুদের থেকে তওবা করা লাগবে। কোনটা করবেন বলেন? কোনটা করবেন বলেন? যারা সুদের সঙ্গে জড়িত, কালকে তো শুয়োর খাবেন। আর শুয়োর যদি খাইতে না পারবেন, তাহলে সুদও খাইতে পারবেন না। সুদের থেকে তওবা করা লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। মুসলমান না খেয়ে মারা গেলেও সুদের কাছে যাইতে পারে না। ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আমার এলাকায় বর্তমান সমিতির ঠেলা কি, এক এক মহিলা 4-5টা করে সমিতি। কিস্তি দিতে দিতে ওকে জীবন শেষ, কিস্তি দিতে দিতে। আপনার এলাকার মহিলারা ভালো আছে, জীবনেও সমিতি করে না। এলাকায় সমিতি করে, এলাকায় সমিতি করে। করুক, আমি নিষেধ করতেছি না। পরিণতি কি বলবো একটু বলবো না? এই মহিলারা কেউ আর শুনতেছে? মহিলারা শোনে? কোন জায়গায় বইছে? ওটা তো ভালো করে কল আগে, মাগো ও মা, আমারে তোমার ভাও ধরিছি, তুমি মুসলমানের মেয়ে। ও মা, তুমি সমিতি করে সুদের টাকা নিয়ে তোমার বাপের সাথে জিনা করে না, আমাকে ভাও ধরিছি। ও মা, সুদের টাকা এনে তুমি বাপের সাথে জিনা করে না, ভাও ধরিছি। তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে, কিস্তি আনতে বলে, তুমি স্বামীকে পরিষ্কার জবাব দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার কিভাবে দিবা তুমি জানো। আমি সুদের টাকা এনে আমার বাপের সাথে জিনা করতে পারবো না। মাগো পরিষ্কার জবাব দিবা স্বামীকে। আসলে দোষ কিন্তু মহিলাদের না, দোষে বিয়াক্কেলের গোষ্ঠীর। আমার স্ত্রী তো জীবনও সমিতি করতে গেলেন, আপনার স্ত্রী যায় কি? আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে যদি আমি সমিতি করতে না দিই, করার ক্ষমতা আছে? করার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষে বিয়াক্কেল গোষ্ঠী। এগুলোর জুতোতে ভিটিতে পারতাম ধরে। বিয়াক্কেল বিয়ে করে বউদের সমিতি করে, বিয়াক্কেল বউদের সমিতি যদি করাবি, তোর বিয়ে করতে কইছে কোন ওরা? এত জন তো বিয়ে করা হারাম রে বদমাইশ। এই ওই ব্যক্তি করবে যার আত্মিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার মতো আত্মিক সঙ্গতি যার আছে। শরীয়ত বলছে মাজায় যদি কুলায় সে একসাথে সাইডে বিয়ে করতে পারবে। কি মালানা মাসালা ঠিক আছে তো? আমার বাপের ঘরের কথা না, শরীয়তের ফাইসালা। যার মাজায় কুলায় আর্থিক সঙ্গতি আছে, সে একসাথে সাইডে বিয়ে করতে পারবে। আর যার আর্থিক সঙ্গতি নাই, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দিতে পারবে না, শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে মাজার জুত কমায় রাখবি, যাতে তোর বিয়ে করা না লাগে। কি হুজুর, শরীয়ত তাই বলছে তো? নাকি আমার বাপের ঘরে তো কইলাম আমি? এটা শরীয়তের ফাইসালা। যার আর্থিক সঙ্গতি নাই, ওকে শরীয়ত বলছে রোজা রেখে রেখে মাজার জুত কমায় রাখবি তুই, যাতে তোর বিয়ে করা না লাগে। শরীয়ত এই সিদ্ধান্ত দিয়েছে, প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবে তবু বিয়ে করবে না, ওজন্য বিয়ে করা হারাম। আর বদমাস বিয়ে করে বউ এড়া দিয়ে তুই বেড়াক কাশে, তোর জুতো দিয়ে ভিতরে তো দুঃখ সারে না, তোর বউ সমিতি করে, তুই মুসলমান পরিচয় দাও, লজ্জা করে না তোর?
হ্যাঁ, যে বাড়ির মহিলারা সমিতি করে ওরা মুসলমান না, হাজী সাহেব বলে মুসলমান না, ও তবলিগের মোবালিক গেলে মুসলমান না, ও সরমুনার মুরিদ হইলেও মুসলমান না, ওরা মুসলমান করলে গুনাহ হবে। ও যদি মুসলমানই হইতো ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনও সমিতি করতে যাইতো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুরিদ দিছে সরমুনায় নামাজ পড়ে 9 ওয়াক্ত, কয় ওয়াক্ত? ইশরাক, সাজ, তাওয়াবিন, তাহাজ্জুদ কোনোটা বাদ দানা করে 9 ওয়াক্ত পড়ে, বদমাইশ। আবার ওর বউ সমিতি করে, এই ওটা ভণ্ড, ওটা সরমুনার মুরিদ না শয়তানের মুরিদ। সরমুনার মুরিদ না খেয়ে মারা যাইতে পারে, তোমার তার স্ত্রীকে সমিতি করতে দিতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওগুলো সরমুনার মুরিদ না, বদমাইশ শয়তানের মুরিদ। এই তুই শয়তান আর চরমুনায় যাবি না কোনোদিন, তোর কারণে আমার শায়েকের বদনাম হয়, তোর কারণে। মানসিক চরমুনার মুরিদের বউ সমিতি করে, এই তোর কারণে শায়েকের বদনাম। পরিষ্কার বললাম, তোর মতো শয়তান যেন চরমুনার ময়দানে দেখি না আর কোনোদিন। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ, ওরে জুতোতে ভিটে বেনো, বন্ড বন্ড। ও তাহাজ্জুদ মারে, বিয়াকিল কুতাকারে। এই তোর বউ সমিতি করে, তুই সুদে টাকা খাও, তাহাজ্জুদ মারো, ভণ্ডামি জায়গা পাও না, না ভণ্ড কুতাকার। তোর টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব ভণ্ডামি, তোর নামাজ ভণ্ডামি। এ বদমাইশ, ভণ্ডামি বাদ দে। সুদখোর বদমাইশ, ভণ্ডামি করার জায়গা পাও না। আর এক বিয়াকে তবলিগি চিল্লা মারে, বছরে বছরে চিল্লা মারে, ওর বউ সমিতি করে, ওরা জুতোতে ভিটেবেন জুতো দিয়ে। ওই আর এক বন্ড, এ বদমাইশ, তুই তোর বউ সমিতি করতে হারাম কর বদমাইশ, সুদ কর বদমাইশ, চিল্লা মারো, ভণ্ডামি জায়গা পাও না নাকি? চিল্লা মারো তুই বিয়া কেন? খারাপ লাগতেছে নাকি? আমি বাজার সরমুনার মুরিদ আবার তবলিগও করি, এই জন্য এই দুই গ্রুপে ভালো মতো সাইজ করি। তবলিগের মোবালেক জাহান নামে যাবে, সরমুনার মুরিদ জাহান নামে যাবে, মাইনে নিতে পারিনি আমি। ওগেরে ভালো মতো সাইজ করি। বেশি কথা কই বাজান, জাহান নামেতে বাঁচানোর জন্য, অন্য কোনো কারণে না। সরমুনার মুরিদে তবলিগের মোবালেকে জাহান নামে যাবে, এ সহ্য করতে পারবো না। এই জন্য ওগেরে ভালো মতো পিঠে জুতো দিয়ে যাতে ফেরে, তওবা করে যাতে জাহান নাম থেকে বাঁচতে, জাহান নামে জান্নাতে যায়। মলম তো নিয়ে আসছিলাম বস্তা করে, লাগাতেই পারলাম না। ওই বেনামাজির গোষ্ঠীর অল্প একটু দিছি, সুদ করে গোষ্ঠীর একটু দিলাম, নাকি কা? হ্যাঁ, আর যারা কুফরি মতবাদ কামে রাজনীতি করে তাদেরকে অল্প একটু দিছি, নাকি কা? বন্ডফিরির গোষ্ঠীর কাছেও যাইতে পারি নাই, বেপর্দার গোষ্ঠীরে কিচ্ছু কই নাই, দাড়ি কামানের গোষ্ঠীরে শুয়েও দেখলাম না, টেলিভিশনের গোষ্ঠীর কাছেও যাতে পারলাম না, ঠিক আছে? আর সব থেকে বেশি দরকার ছিল মোবাইলের ওয়াজ করা, বর্তমানে তাও করতে পারলাম না। নিয়ে আইছিলাম, সব মালমই নিয়ে আইছিলাম, লাগানোর সুযোগ হইল না। আবার যদি কোনোদিন আসি হবে ইনশাল্লাহ, কি বলেন? হ্যাঁ ও বাজান, আমি ভারত থেকে আসি, আমার নাম এ দেশেরই সন্তান। এদেশ আমার মাতৃভূমির জন্মস্থান, বৃহত্তর যশোর। বর্তমান জেলা হচ্ছে নড়াইল, নড়াইল জেলার লোহাগড়া থানা, নলদি ইউনিয়ন। গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রাম আমার জন্ম। ওটা আমার বাপের গ্রামের বাড়ি। আমার পিতার নাম নিত্যগোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, ডাক নাম ছিল রানা। শুনছেন নাকি নামটা? আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করেছি, তখন ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র, মাগুরা গভর্নমেন্ট কলেজে পড়ি। আমি তখন কলেজের ভিপি, ছাত্রলীগের জেলা সেক্রেটারি, ওই অবস্থায় মুসলমান হয়েছি আমি। আর ওই 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে, মুসলমানের পর ওই বছরে ফাইনাল পরীক্ষা আছে ডিগ্রি। এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, ঢাকা ইউনিভার্সিটির থেকে। আর যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তখন আর একটা প্রাইভেট কলেজে লতে ভর্তি হয়েছিলাম, প্রাইভেটভাবে, এলএলবিতে। এলএলবিও কমপ্লিট করেছি, আমি কিছু অ্যাডভোকেটও, আমি একজন অ্যাডভোকেট। মাস্টার্স কমপ্লিট করার পরে কলেজে চাকরি ছিল, কলেজের লেকচারার হিসাবে। আজকে যদি চাকরি করতাম, চাকরি থাকতে আজকে ফুল প্রফেসর হয়ে যাইতাম। 1 লক্ষ টাকার উপরে বেতন পাইতাম মাসে, আমি 1 লক্ষ টাকার উপরে বর্তমানে। কিন্তু মাত্র 7 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম। মেয়েদেরকে পড়ানো লাগে। মরহুম পীর সাহেবের একটা বয়ান শুনছিলাম, আল্লাহর কুতুব হাদিসের ব্যাখ্যা করেছিলেন বয়ানের মধ্যে, আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল কখনো প্রবেশ করবে না। দয়ুসের জন্য জান্নাত হারাম, দয়ুস জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর আমি তো কলেজে যুবতী মেয়েদেরকে পড়া, আমি তো দয়ুস। তোমার মুসলমানের লাভ হইলো কি? জাহান্নামেতে বাঁচার জন্য মুসলমান হইলাম, আবার এখন দয়ুস হয়ে জাহান্নামে যাবো। এই চিন্তায় সারা রাত ঘুমাইতে পারছিলাম না, সারা রাত খালি কাঁদছিলাম, চোখের পানি ঝরতে ঝরতে পুরো বালিশটা ভিজে গেছে। রাত্রে ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি, লেখন্য লোকের মারফতে কলেজে পাঠা দিচ্ছি। নিজে আর কলেজে যাই নাই, ও পর্যন্ত চাকরি শেষ, আমি না খেয়ে মরে যাবো তাও রাজি। তো এই চাকরি করতে পারবো না যেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে। লাথি মারলাম চাকরিতে, চাকরি ছেড়ে দিলাম। দিয়ে রমজান মাসে সরমুনাইতে গেলাম তালিম তরবিয়তে। হুজুরের সঙ্গে পরামর্শ করলাম, হুজুর পরামর্শ দিন, বাবা চাকরি যেন ছাড়িয়েই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন, আমার মনে হয় আল্লাহ পাক আপনাকে দিয়ে কিছু খেদমত নিত।
তখন আমি বলেছিলাম হুজুর তো আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায়, দিনের খেদমত করার সুযোগ দেয়। মরহুম আল্লাহ কুতুব সরমনার মসজিদে মিম্বরে বসা, আমি হুজুরের পায়ের কাছে বসা, ইফতারির একটু আগে আমার মাথায় দিয়ে হুজুর দোয়া করে দিলেন যে আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে আলেম বানা, দিনের খাদেম ইনশাআল্লাহ পাক কবুল করো। রোজার মাসে হুজুর দোয়া করলেন, রোজার মাস বের হয়ে গেল, আমি শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম ঢাকা মিরপুরে। বয়স্ক মাদ্রাসা চেনেন অনেকে, মাদ্রাসা দারুর রাশাদ, ওখানে ভর্তি দাওরা পর্যন্ত পড়াশোনা করছে আপনাদের দোয়ায়। আমি নিজেও মাদ্রাসা করছি, আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আপনাদের দোয়ার বরকতে। আমি পড়েছি মাত্র 5 বছরে শর্ট করছে, কিন্তু মাদ্রাসা করেছি লং করছে। আমার মাদ্রাসা দাওরা ফারে হইতে 14 বছর সময় লাগে। বর্তমান 3টা মাদ্রাসার পরিচালক আমি, 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক, 3টা মাদ্রাসা। একটা দাওরা পর্যন্ত সাথে হেফজখানা কেরাতখানা সবই আছে, আর একটা জামাতে কাফিয়া পর্যন্ত সাথে হেফজখানা কেরাতখানা সবই আছে, আর একটা শুধু হেফজখানা নুরানি। এই 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। তবে এই জামাতে কাফিয়া পর্যন্ত যে মাদ্রাসা, ওইটার খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি। প্রতিষ্ঠাতা আমি, পরিচালক আমার বানায় রাখছে, তারা পরিচালকের দায়িত্ব আমার উপরে দিয়ে রাখছে, কিন্তু জেলা খরচ, ওইটার খরচ বহন করে জেলা মুজাহিদ কমিটি। আর বাকি যে 2টা মাদ্রাসা দাওরা পর্যন্ত একটা, আর হেফজখানা এবং নুরানি একটা, এই 2টার পরিচালকও আমি, প্রতিষ্ঠাতা পরিচালক, এবং এর খরচ আমার ঘাড়ের উপরে। দোয়া করবেন আপনারা। আজ পর্যন্ত কারো কাছে হাত পাইতে বলি নাই যে 5টা টাকা আমার মাদ্রাসার জন্য দেন। সাথী গেলি টাকা দেয় 3 দেওয়ার কথা কয় 33টে, শুনে দেন হুজুরদের কাছে। 3 টাকা দিয়ে 33 কথা কয়, ওই সোনা বান্দা তো আমি না, সেই বাপের ঘরে তো আমি জন্মিনি যে 3 টাকা জন্য 33 কথা শুনবো। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, এদেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ। আমার পূর্বপুরুষ জমিদার, জমিদার ফ্যামিলির ছেলে আমি। আমাদের 2টা জমিদারি ছিল, 2টা জমিদারি ছিল আমার পূর্বপুরুষদের। আমার বাপের দাদারা 2 ভাই ছিলেন, এক ভাই ছিলেন নলডাঙ্গার জমিদার, আর এক ভাই ছিলেন নলদ্বীপ পরগনার জমিদার। আমি সেই নলদ্বীপ পরগনার জমিদারের বংশধর আমি। আমার বাপ যদি খালি মুসলমান হইতো, ওরকম মাদ্রাসা 10টা চালাইতে পারতাম আমি একা। আমার বাপের যে সম্পদ, ওরকম মাদ্রাসা 10টা চালাইলেও বাপের সম্পদের কোনাতে ফুরইতো না একটু কোনোদিনও। দোয়া করেন দি সবাই মিলে, আলাদা আমার আব্বারে মুসলমান বানায় দেয়। দোয়াটা করেন তো একটু সবাই মিলে, কি করবেন না দোয়া? মানে আমি হাত পাততে পারি না আজ পর্যন্ত, কারো কাছে 4 আনা পয়সার জন্য হাত পাতি নাই। আমার মাদ্রাসার জন্য 4 আনা পয়সা দেন আজ পর্যন্ত বলি নাই, বলবো না কোনোদিন। চালাতে পারলে চালাবেন, বন্ধ করে দেবো, কিন্তু হাত পাতবো না। দোয়া করবেন আপনারা। আমি গুনাহগার যা কামাই করি, আর উপযোজক হয়ে যদি কেউ কিছু দেয় সেটা নিই। এই যে মাহফিলে যায় অনেক শ্রোতারা আখেরি মোনাজাতে পরে মুসাফা করার সময় 1000 টাকার নোট, 500 টাকার নোট হাতের মধ্যে বুঝে দেয়, হুজুর আপনার মাদ্রাসার জন্য এটা দিলাম। ওটা কি ফেরত দিতে পারবো? ওটা ফেরত দিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে। মাদ্রাসায় দান করে সে আখেরাতের ব্যাংকে জমা করতে চায়, ওটা ফেরত দিলে তাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে। আর কাউকে আখেরাত থেকে বঞ্চিত করার এখতিয়ার আমার নাই, কথা ঠিক না? উপযোজক হয়ে দিলে সেটা নিই, বাধ্য হয়ে নিতে হয়। কিন্তু হাত পাতে কারো কাছে বলি না 5টা টাকা দান, বলবো না কোনোদিন। এই উপযোজক হয়ে যা আসে, আর আমি গুনাহগার যা কামাই করি, এইটা দিয়ে আল্লাহ পাক আমার মাদ্রাসা চালাইতেছে। দোয়া করবেন আপনারা। এই জন্য আমার দাওয়াত দিলে টাকা একটু বেশি দিতে, এটা নিয়ে কতজন কত সমালোচনা করে, হুজুর এত টাকা নাই, হুজুর এত টাকা নাই, হুজুর কন্ট্যাক্ট করে না। বাজান, এটাকে আমি কন্ট্যাক্ট মনে করি না। আমার মাদ্রাসা চালাইতে লাগে, তাই আগের থেকে বলি আমারে নিলে কিন্তু এই দেওয়া লাগবে আমার মাদ্রাসার জন্য। আর যদি আপনাদের কষ্ট হয়, আপনারা আমার না নিয়ে অন্য বক্তা দিয়ে করেন, আমি তাতে খুশি। কিন্তু নিয়ে যদি কম দেন, তখন আমার মাদ্রাসার ক্ষতি হবে, আমি নিজে কষ্ট পাবো। আপনারা আমারে নিয়ে কষ্ট করেন না, আর আমারে নিয়ে আপনারা কষ্টও দিয়েন না। কি কথা ঠিক আছে না? আমি কি করবো? মাদ্রাসা করছি, এখন কি বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো? হাত তো পাততে পারি না। এইভাবে কষ্ট করে চালাইতেছি। আমার সংসারে খরচ খুব সীমিত, একটা মাহফিলে হাদিয়া টাকা পুরা মাসেও লাগে না আমার সংসারে। আমি 30 দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য, শুধু মাদ্রাসার জন্যই কষ্ট করি। আমি কি করবো বলেন? আমি একটা টিনের ঘরে বাস করি, 15 শতক জমি কিনে একটা টিনের ঘর করি, সেখানে বসবাস করি। অথচ যে টাকা মুসলমান হওয়ার পর আমি কামাই করছি এ পর্যন্ত, চাইতাম যদি ঢাকায় বাড়ি করবো, গুলিস্তানের বুকে জমি কিনে কবে 25-30 তলা মার্কেট করতে পারতাম গুলিস্তানে। এটাকে আমি কামাই করছি মুসলমান হয়ে। বক্তাদের বাড়ি গাড়ি করতে সময় লাগে না তো। 3 দিনের বক্তারা ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে, প্লট কিনে বাড়ি বানাইছে, ডাটের বাড়ি বক্তাদের যাইয়ে দেখেন। আর 3 দিনের বক্তারা কি সুন্দর প্রাইভেট কার নিয়ে ঘরে। আর আমি 26 বছর বক্তাগিরি করতেছি, 26 বছর, 32 বছর ইসলাম গ্রহণ করছি, 26 বছর বক্তা আমি। আল্লাহর কুতুব যেদিন মাথা দিয়ে দোয়া করছিলেন সেদিন থেকেই বক্তা। মাদ্রাসায় পড়েছি তারপরে, কিন্তু বক্তা ওই দিন থেকেই আল্লাহর কুতুবের দোয়ার বদৌলতে আল্লাহ পাক কবুল করছে। এই 26 বছর বক্তাগিরি করছি, 26 বছর। এখন একটা গাড়ি কিনতে পারি নাই আমি। কত কষ্ট করে সফর করি, কত কষ্ট করে। আজকে বাড়ি থেকে রওনা দিছি, এক গাড়িতে এসেছি যশোর পর্যন্ত। যশোর এসে নামা দিছে মনিহারের সামনে, ওখান থেকে অটো দিয়ে আইসি পালবাড়ির মোড়ে। পালবাড়ির মোড়ের থেকে দ্রুত যাতে আসা যায়, গড়াই গাড়িতে উঠছি। আপনাদের এলাকার গাড়িতে না, একটা গড়াইতে উঠে এসে নামছি কালীগঞ্জ। কালীগঞ্জেতে তো আপনাদের এলাকার গাড়িতে উঠছি। ওটা হাসাদা বন্ধু আইছে, তারপরে আসবে না, কয় হুজুরের পাশে গাড়ি আলাদা। হাসাদা এসে আসরের নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ছিলাম যশোর, হাসাদা আসরের নামাজ পড়ছি, পড়ে আপনাকে লাইনের গাড়িতে উঠছি। ওই গাড়িতে নামা দিয়েছে দামর হুদা। দামর হুদার থেকে ওই যে কি ঢাকায় লেগুনা কয়, আপনাদের দেশে কি কয় জানি না, লেগুনাতে উঠছি। এসে নামছি কার্পাসডাঙ্গা, ওখানে মাগরিবের নামাজ পড়ছি।
কারপাডাঙ্গায় গাড়ি থেকে নামছি, আজান হয়ে গেছে এই সময়। তাড়াতাড়ি মসজিদে গেলাম, মাগরিবের নামাজ আদায় করলাম, করে ওখান থেকে অটো দিয়ে আইসি, অটো দিয়ে। এরপরে 8 কবর থেকে মোটর সাইকেল দিয়ে নিয়ে আইসে, মোটর সাইকেল দিয়ে। রমজান আলী ভাই, এই কষ্ট করে সফর করি, এত কষ্ট করি। যে সমস্ত বক্তাদের নিজস্ব গাড়ি নাই, তারা ভাড়ার গাড়ি নিয়ে চলে যায় মাহফিল। আমি একটা ভাড়ার গাড়িও নিই না। কেন জানেন আপনারা? আমি যদি একটা গাড়ি নিয়ে আসতাম, আপ ডাউন কমপক্ষে 7-8 হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো গাড়ি, আপ ডাউন কমপক্ষে 7-8 হাজার। কিন্তু আমি একা একা আইসি, আবার একা একা যাবো, এতে আমার 1,500 টাকার মধ্যে আমার আসা যাওয়া খরচ হয়ে যাবে। এই 1,500 টাকা খরচ করে আমার কষ্ট হয়, আর বাকি টাকা বাঁচাইয়া আর ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি। এক এক বক্তার সাথে খাদেম থেকে 3জন 4জন। আপনার দ্বিতীয় বক্তার সাথে কয়জন ছিল খাদেম? 5-6 জন আইছে। আর আমার সাথে কোনো খাদেম নাই, আমি একা। কেন জানেন? খাদেম যদি রাখি, একজন খাদেম যদি রাখি, যে টাকা আমার গাড়ি ভাড়া যায় ওই টাকা খাদেমের পিছনে খরচ হয়। আমি হোটেলে খাই, খাদেমরে খাওয়ানো লাগে, আবার সে বেচারা আমার সাথে সাথে গড়বে, তার সংসার খরচ দিয়ে লাগবে না? দেখা যাবে খাওয়া খরচ দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, সংসার খরচ দিয়ে আমি হিসেব করে দেখছি 60-70 হাজার টাকা মাসে খাদেমের পিছনে চলে যায়। আমি কষ্ট করি, একা সফর করি, কষ্ট করে একা চলি, তবু খাদেম রাখি না, ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি। দোয়া করবেন, এই কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য। আমি দুনিয়ার কুত্তা না, ভুল বুঝবেন না আমাকে আপনারা। আমি দুনিয়ার কুত্তা না। আমার দুনিয়া কামাই করার দরকার করলে আমি বাপের ধর্মে থাকলি পারে কোটি কোটি টাকার মালিক। আমার বাপের যে সম্পদ, আমরা 3 ভাই 1 বোন, বাঘের বাগজা পাইতাম, তাতেও কয়েকশো কোটি টাকা পাইতাম আমি, কয়েকশো। আমি দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই। আমি দুনিয়ার কুত্তা না। এই যে টাকা নিয়ে, টাকা দিয়ে আমার মাদ্রাসা চলে, কি করবো বলেন? মাদ্রাসা বন্ধ করে দেবো? আমার যদি মাদ্রাসা না লাগতো, এ টাকা আমাকে কোনোদিনও দেওয়া লাগতো না। শুধু আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতেন, আমার সংসারে সীমিত খরচ দিতেন, আমার চলে যাইতে। যান, এখন তো 2 হাত ভরে কামাই করি প্রতি মাসে। বর্তমানে 12 লক্ষ টাকার উপরে কামাই করি, 12 লাখ টাকার উপরে বর্তমানে ইনকাম প্রতি মাসে। কিন্তু মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা? 3 দিন একটা দানা পেটে যায় না, 3 দিন শুধু পানির উপরে পার করেছিলাম। 3টা রাত ক্ষুধার যন্ত্রণায় আমার চোখে একটু ঘুম আসে নাই। কখন পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে বলেন? সারা রাত যায় নামাজে বসে চোখের পানি জড়াইছে, দোয়া করছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস কিন্তু মুসলমান, তুমি তো রিজিকের জিম্মাদার, তুমিই খানার ব্যবস্থা করে দাও। 3 দিন 3 রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে, লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। 4 দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি, 3 দিন না খেয়ে থাকার পরে। এরপরে টিউশনি করে করে পড়ার খরচ চালাচ্ছি, টিউশনি করে করে। কিন্তু কোনোদিন চারে না ফাঁসির জন্য হাত পাতি নাই কারো কাছে। অথচ দেখছি কত মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলেছে তারা। কিন্তু 3 দিন না খেয়ে থাকছি, 3 দিন, তবু কারো কাছে হাত পাততে পারি না একটা চিন্তা করে। আমার বাপ এত বড় ধনী মানুষ, আজকে আমি যদি হাত পাতি, ওই হিন্দুরা টিটকেরি করবে, দেখছো রে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে, তখন ইসলামের বেইজ্জতি হয়ে যাবে। যে ইসলামের জন্য বাপ ছাড়ছি, মা ছাড়ছি, আত্মীয় স্বজন ত্যাগ করছি, বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে চলে আসছি, আবার আমার কারণ সেই ইসলামের বেইজ্জতি অসম্ভব। আমি না খেয়ে মারা যাবো, তবুও হাত পেতে কখন ইসলামকে কলঙ্কিত করব না। দোয়া করবেন। মাদ্রাসার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতি নাই, নিজের জন্য হাত পাতি নাই। তবে আজকে একটু হাত পাতবো আপনাদের কাছে, আগের থেকে আমি নিয়ত করছি হাত পাতবো। যদি হাত পাতি দেবেন আমার হাতে, দেবেন তো? আপনাদের কাছে যাবো না, কার কাছে যাবো? আপনারা তো আমার ভাই নাকি? ভাই বিলে মানেন না আমার? ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। যে যেখানে আছেন, মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে কোনো কৈফিয়ত চলবে না, মুসলমান হলে দেওয়া লাগবে আপনার। আরে কথা কাকি না। আর দিতে যদি মন না চায়, কারণ আমি হরিপদ, আপনার দিয়া লাগবে না। আমি হরিপদ হরে কৃষ্ণের কাছে হাত পাতি নাই, হাত পাতি আমার ভাইয়ের কাছে, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বারের কাছে। কি কান? এই দেশের মহিলারা কি মুসলমান? এই দেশের মহিলারা মুসলমান? ও তাহলে মহিলাদের কাছে হাত পাচ্ছি, মা গো মা, আমি হরিদাসী কালিদাসীকে হাত পাতি নাই মারে, হাত পাচ্ছি আমার মার কাছে, ফাতিমার কাছে, খাদিজার কাছে, রহিমার কাছে। আর আশা করব কোনো মুসলমান নরনারীর কাছ থেকে আমার হাত খালি হাতে ফিরবে না। যার পকেটে টাকা আছে তার কাছে দাবি আছে, থাকতে না দিয়ে চলে যাবেন, আমার দাবি থাকবে কিয়ামত পর্যন্ত। আর 4 না টানা 5 টাকা 10 টাকা কেউ দিয়ে না, আমার তুমি ভিখারি ছিলেন, ভিক্ষে দেবেন। আমার বাপ কোটি কোটি টাকার মালিক, সেটা হিসেব করে দেওয়া লাগবে। আমি 10 টাকা নিয়েছি, কাউরে ভিক্ষেও দিই না। 5 টাকা ভিক্ষা দেওয়া ওই দিন বন্ধ করছি যেদিন শুনছি 1 খেলি পানের দাম 5 টাকা, 1 কাপ চার দাম 5 টাকা। আর আমি কোনোদিন 5 টাকা ভিক্ষা দিই না। কি করে একজনের হাতে দেয়? আমি 10 টাকা নিয়েছি, কখনো ভিক্ষা দিই না। 10 টাকা 20 টাকা ভিক্ষা দিই সবসময়। ভিক্ষা দেওয়ার মতো দিয়ে না, আমি ভিখারি ছেলে না, আমার বাপ কোটি কোটি টাকার মালিক, সেটা হিসেব করে দেওয়া লাগবে। যদি আপনাদের কারো পকেটে 1000 টাকা নোট থাকে, ওইটা দাবি আপনার কাছে, আমার ওইটা বের করে আমার হাতে দিয়ে দিতে হবে। 500 টাকার নোট যদি বড় থাকে পকেটের মধ্যে, ওইটা বের করে দেওয়া লাগবে, ওইটা দাবি আপনার কাছে। 100 টাকার নোট যদি পকেটে বড় থাকে, ওইটা বের করে দিতে হবে। বড় নোট নাই, ছোট অনেকগুলো আছে, তখন 1খানা দিলে চলবে না, কয়েকখানা মিলিয়ে দেওয়া লাগবে। আর যদি কারো কাছে বেশি না থাকে, আছে মাত্র 2 টাকা, আপনি বেশি দেবেন কোন জায়গাতে? আপনি 2 টাকা দিয়ে শরিক হয়ে যাবেন, ঠিক আছে না?
কিন্তু পকেটে বড়খানা রেখে কেউ ছোটখানা বের করার চেষ্টা করবেন না। আর কার পকেটে কেউ না বড় নোট আমি কিন্তু জানি না, আমার মাওলা কিন্তু ভালো জানে পকেটের খবর। কি মাওলা জানে না? আপনার পকেটে কি আছে না সে মাওলা জানে না? বড়খানা রেখে যদি কেউ ছোটখানা বের করার চেষ্টা করেন, আমার মাওলা চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করা হবে, তো দুনিয়াতেও তারা খাবেন, আখিরাতেও তারা খাবেন, ঠিক না? প্রত্যেকের পকেটের বড় নোট। মাইকালা যদি মুসলমান তা মাইকালার দিয়া লাগবে, থাকে যদি পকেটে, না থাকলে কোনো দাবি নাই, থাকলে দিতে হবে। আর যে হাত পাচ্ছি আপনাদের কাছে আমার নিজের জন্য নয়, আমার মাদ্রাসার জন্য নয়, আমার আল্লাহ ইনকাম দেশে মাসে 12 লাখ টাকার উপরে কামাই করি। আর উপযাজকে যা আসে এ দিয়ে গড়ে আমার মাদ্রাসা চলে যায় 13 লক্ষ টাকার উপরে খরচ প্রতি মাসে, বর্তমানে 13 লক্ষ টাকার উপরে মাদ্রাসায় চলে যায়। আল্লাহ পাক চালাইতেছে ওইভাবেই। কিন্তু এই মাদ্রাসায় তো এমন কেউ নাই যে একা খরচ দিয়ে চালাবে। কি করেন আপনারা? আছে না কিরকম কেউ? এই মাদ্রাসা, এই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, এই মাদ্রাসার জন্য হাত পাচ্ছি আপনাদের কাছে। আমার আগের বক্তা একবার কালেকশন করছে, আমি ওটা দেখবো না কে কি দেশের না দেশের বাদ, আমি গুনাহগার হাত পাচ্ছি, আমার হাতে আবার দেওয়া লাগবে। পকেটে থাকতে না দিয়ে চলে যাবেন, আমার দাবি থাকবে কিয়ামত পর্যন্ত। এবং প্রত্যেকের পকেটের বড় নোট সোজা হিসেব, হাত দান পকেটে, হাত দান প্রত্যেকে, হাত দান। যদি মুসলমানের থাকেন দেওয়া লাগবে, আর নাই কন যে আমি হরি ভাত আপনার দেওয়া লাগবে না। কি সভাপতি সাহেব কি মুসলমান নাকি? তাহলে পকেটে হাত দান, কোনো কৈফিয়ত চলবে না, দেওয়া লাগবে। আপনার মুরব্বী কি মুসলমান? তাহলে পকেটে হাত দেওয়া লাগবে। আমি মুসলমানের কাছে হাত পাচ্ছি, আমার হাত কোনো মুসলমানের কাছ থেকে ফেরবে না। দেন, এখানে দেন, দ্রুত করেন, দ্রুত। জি, যেই দরজা ওই দরজা ওই মহিলা জান্নাতে প্রবেশ করে চিৎকার দেবেন সুবহানাল্লাহ, ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। 4টা কাজের মধ্যে 1 নম্বর কাজের কথা রাসূল বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। 2 নম্বর কাজের কথা রাসূল বলেন, যেই মহিলা রমজান মাসের রোজাকে সঠিকভাবে রাখবে। 3 নম্বর কাজের কথা রাসূল বলেন, যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে। আর 4 নম্বর কাজের কথা রাসূল বলেন, যেই মহিলা স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। এই 4টা কাজ যেই মহিলা করবে, রাসূল বলেন আল্লাহ পাক কিয়ামতের দিন ওই মহিলার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার মা বোনদেরকে 4টা কাজ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। ও মাগো মারে, তোমাদেরকে নিয়ে তেমন আলোচনা করার সুযোগ হইল না, পর্দার আলোচনা করতে পারি নাই। মাগো যদি আবার ভবিষ্যতে কোনোদিন আসি আর এরা যদি সময় মতো আমার দেয়, তাহলে আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে আর হবে না, এখন দোয়া হয়ে যাবে, এখন দোয়া হবে। বইছে সবাই বইছে, এই কি হলো আপনারা এখনো বসেন নাই? কথা কদিও বোঝেন, আমি কিছু বসে দোয়া করা সুন্নাত। হ্যাঁ, বাংলা বোঝে না নাকি? বললাম সিট ডাউন, বুঝে পড়েন। ওই ইংরেজিও কইতে পারি, ঘন্টার পর ঘন্টা করার ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক। কি মনে করেন? কিন্তু কই নে, ফটর ফটর দেখাইনি মানুষকে। MA পাস করেছি, MA তে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আবার একজন অ্যাডভোকেট, LLB রেজাল্টও খুব ভালো রেজাল্ট, আপনাদের দোয়ার বরকত। LLB রেজাল্ট খুব ভালো রেজাল্ট, কিন্তু ওই ব্যবসা আমার পছন্দ না। ওই বন্ধু বান্ধবের সাথে মিলে ভর্তি হয়েছিলাম, তাই ও সল চাতুরি ব্যবসা আমার পছন্দ না। সত্যিরে মিথ্যে বানায়, মিথ্যে সত্যি বানায়, মানুষের কাছে মিথ্যে কথা কয়ে টাকা নেয়, ও আমার পছন্দ না। এর জন্য ব্যবসায় যায়নি করেন। কিন্তু সার্টিফিকেট আছে, যদি এখনো লাইসেন্স করে নামি কালো কোট গাই দিয়ে, তো কত উকিলের ভাব নিকে উঠে যাবে না। আমার মুখে মুখ দিয়ে জবাব দেওয়ার মতো উকিলের দেশে খুব কম আছে, খুব কম আছে। ওই লন্ডন ফেরত ব্যারিস্টারও কুলতি পারবে না অনেক সময় আমার সামনে। আল্লাহ ফজলে দোয়া করেন। আবার কয় ও এককালে ছিলাম, এখন না। এখন মাওলানা শামসুল হক, ও পদ্ধতি আমি নিষেধ করি পোস্টারে, তাও দেয়। আমি মাওলানা শামসুল হক, ও রানা মাস্তানে এককালে ছিলাম, এখন না। এখন আমার নাম শামসুল হক। জি, আমার বাবাজিরা, দোয়া হয়ে যাবে, এক্ষুনি দোয়া হবে। দোয়া রাগ দিয়ে অল্প একটু দাবি আপনাদের কাছে করব। যাওয়ার সময় হাফেজ সাহেবের হাতে কিছু দিয়ে যাবেন তো? সাধ্য মোতাবেক দেবেন তো? যা পারবেন দিয়ে যান হাফেজ সাহেবের হাতে। আর এখন কাছে অল্প ছিল দিয়েছেন, কিন্তু পরে একটু বেশি দিতে পারবেন, এরকম অনেকে আছেন যে হুজুর আমি পরে 2000 টাকা দিয়ে দেবো, আমি পরে 5000 টাকা দেবো, আমি পরে 1 গাড়ি ইট দিয়ে দেবো, 1 গাড়ি ইট। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। দোয়ার কাম যে করবে, দোয়া বেড়া ব্যাঙ্গে তার ঘরে ঢুকবে। আমি দোয়া করলেই বাকি, না করলেই বাকি। যে দোয়ার কাম করবে, দোয়া বেড়া ব্যাঙ্গে তার ঘরে ঢুকবে। আমি যদি দোয়ার কাম করি, সারা বিশ্বের মুসলমান যত দোয়া করবে সব আমার কপালে এসে জুটবে। আর যদি কাম উল্টো পাল্টা হয়ে যায়, ও দোয়া বাকি খালেও লাভ হবে না।
হ্যাঁ, এখনই দোয়া করে দেবো, এখনই। ওই বললাম যে যদি কেউ কিছু পারেন যে হুজুর আমার কাছে এখন নাই, তাই দিতে পারলাম না, আমি পরে 2000 টাকা দিয়ে দেবো। আমার কাছে ধান আছে, আমি পরে 1 মণ ধান দিয়ে দেবো। আমি পিএস লাগাইছি, পরে 1 মণ পিএস দিয়ে দেবো। আপনি সাধ্য মোতাবেক যদি পারেন, আমি ভুট্টা লাগাইছি, 2 মণ ভুট্টা দিয়ে দেবো। আমি দোয়া করে দেবো আপনার জন্য। বলেন বলেন বলেন। রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম 1 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক কবুল করুক, জোরে কান আমিন। আর কেউ পারবেন? পারবেন? আর কেউ পারবেন? পারলেন তো তাড়াতাড়ি কর, যা পারবেন। কোন আলামিন রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়াল্লাহ, বাদ মাগরিব থেকে গভীর রজনী পর্যন্ত আমার বান্দা বান্দিরা কত কষ্ট করে বসে আছে। মাবুদ গো, মেহেরবানি করে কষ্টকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের ইন্তজাম যারা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক কষ্ট দিয়ে, বুদ্ধি দিয়ে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকে সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। এ মাবুদ, আমরা যারা আলোচনা করছি, শুনছি, ভুল ত্রুটি মাফ করে দিয়ে বললেন সন্ন্যওয়ালা সকলকে সহি কথা পরামল করতে তৌফিক দান করেন। এ আল্লাহ, আপনার দিনের সাথে হাত বাড়িয়েছিলাম, আমার আগের বক্তা একবার কালেকশন করেছে, আমি গুনাহগার, আবার দাবি জানিয়েছিলাম, আমার বান্দা বান্দিরা 7 দিন দান করেছে, প্রত্যেকের দান সদকা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আর সকল কিছুর বুনিয়াদে যতটুকু নেকি আপনার দরবারে মঞ্জুর হয়েছে মাবুদ, সর্বপ্রথম নেকিটুকু কোটি কোটি গুণ আপনার হাবিবের রজা হাদিসের পৌঁছাইয়া দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকের সঠিক দেশে পৌঁছাইয়া দেন মাবুদ রে। খাস করে আমি গুনাহগারের সঙ্গে হাত তুলেছি, এর ভিতরে কের মা নাই, মাপ নাই। এ সময় তিনদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যে যেখানে আছে, প্রত্যেকের সঠিক দেশে পৌঁছাইয়া দেন। এ মাবুদ, যদি কোনো মুসলমান কবরে যাবে গ্রেপ্তার থেকে, মেহেরবানি করে মাফ করে দেন। প্রত্যেক মুসলমানের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানাইয়া দেন মাহবুদ রে। আমরাও তো কবর দেশের যাত্রী মাহবুদ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শয়তানের দোকান নফসে তাড়নায় সারা জীবন শুধু গুনাই করেছি মাহবুদ। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না, কিন্তু আমাদের গুনার পরিমাণ যত বেশি হোক, তার সংখ্যা আছে, সীমা আছে মাহবুদ রে। আপনার রহমতের কোনো সংখ্যাও নাই, সীমাও নাই। আপনি আমাদের গুনার দিকে না তাকে রহমতের নজর আমাদেরকে মাফ করে দেন। এ আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে, নফসের খাস থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। যতদিন দুনিয়ার জমিনে রাখার হুকুম, হাবিবের তরিকা আমাদের তৌফিক দান করেন। দিন দুনিয়া থেকে উঠাইয়া নিবেন, রহমতের ফেরেশতার দ্বারা কালেমাত তালকিন করাইয়া মুসলমান হালতে দুনিয়া থেকে উঠাইয়া নিয়েন মাহবুদ। আমাদের মধ্যে যারা অসুস্থ, মেহেরবানি করে সুস্থ করে দেন। যারা অভাবগ্রস্ত, সচ্ছলতা দান করেন। যারা ঋণগ্রস্ত, নিম্নতা তৌফিক দিয়া দেন। গুনাহগারগ্রস্ত উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। এ মাহবুদ, এলাকার উপরে খাস রহমত নাজিল করেন। সমস্ত বালা মুসিবত থেকে এলাকাকে হেফাজত করেন। এলাকার ভাইদের কামার রুজির মধ্যে বরকত দিয়া দেন। ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দান করেন। চাকরিজীবী চাকরিতে উন্নতি দান করেন। কৃষকের জন্য জমির মধ্যে বরকত দিয়া দেন। মৎস্যজীবীদের জন্য পানির মধ্যে বরকত দান করেন। এলাকার যে সমস্ত ছেলেরা বিদেশে থাকে, তাদেরকে সহি সালামতে রাখেন। বেশি থেকে বেশি হালাল রুজি কামাই করে দেশে ফেরার তৌফিক দান করেন। এ মাহবুদ, এলাকার সকল নারী পুরুষ মুসলমানকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। আল্লাহ, সকল নারী পুরুষ মুসলমানকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। এ আল্লাহ, সমস্ত ইসলামিক কার্যক্রম এলাকা থেকে দূর করে দেন। পূর্ণাঙ্গ ইসলামী পরিবেশ এলাকার মধ্যে কায়েম করে দেন। এ আল্লাহ, ভণ্ড পীর ফকিরদের ভান্ডামি থেকে এলাকার মুসলমানদের ঈমান আকীদা হেফাজত করেন মাহবুদ রে। হক আর বাতিলের দ্বন্দ্ব চিরদিন হকে গালিব করেন, বাতিলকে মিসমার করে দেন। আল্লাহ, হককে মানুষের সামনে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। এ আল্লাহ, অনেক মুসলমান হক আর বাতিলের পার্থক্য বুঝতে পারে না, হক মনে করে বাতিলের সংস্পর্শে যে অনেক ঈমান হারা হয়ে যাইতেছে মাহবুদ। আল্লাহ, সকল মুসলমান হক চিহ্নকের উপরে চলতে পারে, বাতিল চিহ্নে তার থেকে দূরে থাকতে পারে। এই যোগ্যতা সকল মুসলমানের মধ্যে আপনি দান করেন। এ আল্লাহ, এই যোগ্যতা সকল মুসলমানদের আপনি দান করেন। আল্লাহ, আমরা তো চাইতো জানি না মাহবুদ, যা কিছু কল্যাণ কর আমাদেরকে দান করেন, যা কিছু ক্ষতিকর তার থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। বাংলার জমিনে কোরআন শোনার আইনকে কায়েম করে দেন। তারা সহি তরিকায় চেষ্টা করতেছে, ইমানি বলে বলিয়ান করে দেন। যারা বিরোধিতা করে মাহবুদ, বোঝে না তাই বিরোধিতা করে, তাদেরকে সঠিক বুঝ দান করে দিনকে আমি সহিন্দোলন শরীকত তৌফিক দিয়ে দেন। এরা যে দেশ শতকরা 92 জন মুসলমান, এদেশ কোরআন শোনার আলোকে পরিচালিত হওয়ার কথা ছিল, সেখানে কুফরি গণতন্ত্র দিয়ে চলতেছে। আল্লাহ, কোরআন শোনার আলোকে দেশ পরিচালনার তৌফিক আমাদেরকে দান করেন। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তাদেরকে হেদায়েত দিয়ে ইসলাম কায়েমের সুযোগ করে দেন। যদি তারা ইসলাম কায়েম করে, আমরা তাদের গোলাম হয়ে কাজ করবো, কোনো অসুবিধা নাই। আর যদি তাদের হেদায়েত না থাকে, ইসলাম কায়েম করতে না পারে, যারা ক্ষমতা গেলে সঠিক ইসলাম কায়েম করতে পারে, তাদেরকে আপনি ক্ষমতায় পৌঁছায় দেন। আমরা কোনো দল মত চিনি না, ইসলাম চাই। ইসলাম হুকুমত আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, ইসলামী হুকুমত আমাদেরকে দান করেন। আল্লাহ, কোরআনী শাসন ব্যবস্থা দেশে আপনি কায়েম করে দেন। কোরআনী শাসন ব্যবস্থা দেশে আপনি কায়েম করে দেন। আমরা যারা হজ করছি, বারবার হজ করার তৌফিক দান করেন। যারা এখনো পর্যন্ত হজ করতে পারি নাই, আমার সকল ভাইকে জীবনে কমপক্ষে একবার হজ করার তৌফিক দান করেন। হজ না করা পর্যন্ত কাউকে আপনি মৃত্যু দিয়েন না। আর যেই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল, মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসা যাবতীয় হাজাত গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ, মাদ্রাসা যাবতীয় প্রয়োজনে এলাকাবাসী উন্মুক্তভাবে সাড়া দিতে পারে তৌফিক দান করেন। আল্লাহ, মাদ্রাসার জমিদাতা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার কমিটি, উস্তাদ, ছাত্র সকলের মধ্যে এখলাস পয়দা করে দেন। সকলের মধ্যে এখলাস পয়দা করে দেন। এখলাসের সঙ্গে কোনো প্রতিষ্ঠানের আপনার দরবারে কবুল হয়ে যায়, আর যদি এখলাসের সঙ্গে না হয়, প্রতিষ্ঠান কবুলও হয় না, ওই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। আল্লাহ, এদের ভিতরে এখলাসের ঘাটতি থাকলে এখলাস দান করেন, পরিপূর্ণ এখলাস এদের মধ্যে আপনি দান করেন। ছাত্রদের জেহেন শক্তি বাড়াইয়া দেন, ছাত্রদের জেহেন শক্তি বাড়াইয়া দেন। এ আল্লাহ,
সর্বদিক দিয়ে এলাকাকে ইসলামের জন্য কবুল করেন। মা বোনরা পর্দার ভিতরে থেকে হাত তুলে আমিন আমিন বলতেছে, মা বোনদের নেক মাকসাদগুলো পূরণ করে দেন। আল্লাহ, কত মা বোন স্বামী নিয়ে সন্তানে কত যন্ত্রণা ভোগ করতেছে, আমার মা বোনদের স্বামীকে সন্তানকে ভালো করে দিয়ে মা বোনদের যন্ত্রণা দূর করে দেন। একজন মা যদি দিনদার হয় পুরো পরিবারটা দিনদার হয়ে যায়। আল্লাহ, আমার মা বোনদেরকে আপনি দিনদার বানাইয়া দেন, আমার মা বোনদেরকে দিনদার বানাইয়া দেন। আল্লাহ, জাহান্নাম থেকে আমার মা বোনদেরকে আপনি হেফাজত করেন, জাহান্নাম থেকে মা বোনদেরকে আপনি হেফাজত করেন। এ আল্লাহ, কতজনের দোয়া আছে, সে সকলের নেক দোয়াগুলো কবুল করে নেন। মাহবুদুর আমার শাহ রহমতুল্লাহ চরমনার জমিনে হাসনায়না গাছের নিচে শুয়ে আছে, আজকের মাহফিলে নেকিটুকু তার রুহুর উপর দেশে পৌঁছাইয়া দেন, জান্নাতের আলা মাকাম আপনি তাকে দান করেন। আল্লাহ, শুধু চরমনার মরহুম পীর সাহেব নয়, দাদা হুজুর রহমতুল্লাহ সহ আল্লাহ সারা দুনিয়ার কোনায় কোনায় যে সমস্ত বুজুর্গের দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সকলকে জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছাইয়া দেন। আর যে সমস্ত বুজুর্গের দিন এখনো জীবিত আছে, তাদের নেক হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ, আমার বর্তমান 3 জন শায়েখ, 3 জনকে সব দিক থেকে হেফাজত করেন, ডাইনে বামে সামনে পিছনে উপর নিচে সর্বদিক তাদেরকে হেফাজত করেন, জান মাল ইমান আকীদা ইজ্জত আবরুর হেফাজত করেন। আল্লাহ, তাদের নেক পরামর্শ মোতাবেক আমাকেও চলার তৌফিক দান করেন। এ আল্লাহ, আপনার হাবিবের ইজ্জতের তোফাল আমাদের দোয়াকে কবুল করে না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কথা মনে রাখছি স্মরণ করেন, হাফেজ সাহেব হুজুরের হাতে কিছু কিছু দিয়ে যান, সবাই অন্ধ হাফেজ, ওনার সামনে বসায় দেন।